দেখতে পাচ্ছ সবাই ডকুমেন্টটা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ফার্স্ট যে ওয়ার্ডটা আছে IPv4, দেখতে পাচ্ছ এটা? IPv4 জি মিন্স স্যার। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 ইন্টারনেট মেবি। প্রোটোকল ভার্সন 4। রিসেন্টলি আমরা ট্রান্সফর্ম করতেছি IPv6 এ, কনভার্সন রানিং। তাহলে আমরা এখানে শিখবো IPv4, এই প্রোটোকলটা শিখবো বেসিক্যালি, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। তো এখানে দেখো ফার্স্ট লাইন যেটা বলা, দেখো সাপোর্টস 3 ডিফারেন্ট টাইপস অফ অ্যাড্রেসিং। That means 3 different types of communication basically. First দেখো unicast addressing. Unicast means এখানে একটা নেটওয়ার্ক স্যাম্পল, একটা নেটওয়ার্ক দেখানো আছে, দেখতে পাচ্ছ 4টা পিসি কানেক্টেড, একটা সার্ভার এবং 3টা পিসি কানেক্টেড, দেখা যাচ্ছে? এখন জি স্যার। এই 3টা সার্ভার একটা পিসি কানেক্টেড। এখন ইউনিকাস্ট মিন্স যে কোনো একটা পার্টিকুলার পিসি আরেকটা পার্টিকুলার পিসির সঙ্গে কমিউনিকেট করতে চাচ্ছে। মনে করো সাপোজ এ হচ্ছে সেন্ডার আর এ হচ্ছে রিসিভার, ডাটা কমিউনিকেশন হবে শুধুমাত্র কার কার মধ্যে? এই দুইজনের মধ্যে। তাহলে সেন্ডার যখন একটা প্যাকেট বা একটা ডাটা যেটাই বলি না কেন সেন্ড করবে, রিসিভারের অ্যাড্রেস হবে কার? আমরা যখন প্যাকেটটা রেডি করব, রিসিভার অ্যাড্রেস হবে কার? এইটা, রাইট? সার্ভারের মনে করো যদি আমি তাহলে আমরা যখন এই প্যাকেটটা যখন রেডি হবে, তখন প্যাকেটটার উপরে সেন্ডারের অ্যাড্রেস হবে কার? ক্লায়েন্ট। আর রিসিভার অ্যাড্রেস হবে কি? বি, রাইট? আবার মনে করো সার্ভার বি এবং সার্ভার সি এরা দুজন নিজেদের মধ্যে কমিউনিকেট করতে চাচ্ছে, তাহলে সার্ভার বি যখন প্যাকেট রেডি করবে তখন সেন্ডারের অ্যাড্রেস হবে কি? বি, সি। সেন্ডার বি, আর রিসিভার হবে সি। সি। জাস্ট 1 to 1 মিন্স যে কমিউনিকেশনটা, সেটাকে আমরা বলতেছি কি? ইউনিকাস্ট অ্যাড্রেসিং। ইউনিকাস্ট। এবং অ্যাড্রেসিংটা এই জন্য বলতেছি, সে যখন প্যাকেট রেডি করবে তখন সেন্ডার অ্যাড্রেস হবে যে সেন্ড করবে তার, এবং রিসিভার অ্যাড্রেস হবে কয়জনের? একজনের যে রিসিভ করবে স্যার। একজনের, যে রিসিভ করবে, আলটিমেট যে ডেস্টিনেশন তার অ্যাড্রেসটা হবে রিসিভিং অ্যাড্রেস। তাহলে এবং এই অ্যাড্রেসিংটা আমি একটু পরে আসতেছি কিভাবে অ্যাড্রেসিং করবে। তাহলে এটা হচ্ছে ইউনিকাস্ট কমিউনিকেশন। সেকেন্ড দেখো ব্রডকাস্ট। ব্রডকাস্ট মানে কি? ব্রডকাস্ট মানে কি? এখানে একটা ফিগার দেওয়া আছে, এই ফিগারটা দেখে বলতে পারবো কে মেসেজ দিচ্ছে, কারা মেসেজ পাচ্ছে? ক্লায়েন্ট স্যার মেসেজ দিচ্ছে এবিসি তিনজন পাচ্ছে। দ্যাট মিন্স এই যে এখানে অ্যারো দিয়ে দেখানো আছে, দেখো ক্লায়েন্ট সেন্ড করতেছে, বাট পাচ্ছে কয়জন? তিনজন। তিনজন। তিনজনই পায়। এবং নেটওয়ার্কে যদি আরো দুইজন এভাবে কানেক্টেড থাকতো তারাও পেত। দ্যাট মিন্স একটা নেটওয়ার্কে যদি 100 জন কানেক্টেড থাকে, যে কোনো একজন সেন্ড করবে, বাকি 99 পিসি এটা কি করবে? রিসিভ করবে। রিসিভ করবে। দিস ইজ কল্ড ব্রডকাস্ট। ব্রডকাস্ট। এখন কোশ্চিন হচ্ছে, ক্লায়েন্ট যখন প্যাকেটটা রেডি করবে, তুমি একটা এনভেলপের উপরে কয়টা প্রাপকের অ্যাড্রেস লিখতে পারো? কয়টা একটা। প্রেরক, কয়টা প্রাপক অ্যাড্রেস লিখতে পারো? একটা স্যার। একটা। এখন কোশ্চিন হচ্ছে, এ যখন প্যাকেটটা রেডি করবে তখন ক্লায়েন্ট অ্যাড্রেস, সেন্ডার অ্যাড্রেস হবে তার নিজের অ্যাড্রেস, রাইট? জি স্যার। রিসিভারের অ্যাড্রেস কোনটা হবে? নেটওয়ার্কে এই মুহূর্তে 100 জন কানেক্টেড, বাকি 99 জনের কাছে মেসেজটা যাবে, তাহলে রিসিভারের অ্যাড্রেস কোনটা হবে? আগের যেমন ইউনিকাস্টের ক্ষেত্রে ছিল স্পেসিফিক, রাইট? ক্লায়েন্ট ছিল সেন্ডার, বি ছিল রিসিভার, অথবা বি ছিল সেন্ডার, সি ছিল রিসিভার, অথবা ক্লায়েন্ট ছিল সেন্ডার, সার্ভার এ ছিল রিসিভার, একটাই রিসিভিং অ্যাড্রেস ছিল। এখন রিসিভিং অ্যাড্রেসের কোশ্চেনটা আসছে যে এখন তুমি নেটওয়ার্কের বাকি 99% কে দিতে চাচ্ছ, মানে নেটওয়ার্কে যারা একটা কানেক্টেড। ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে এখানে। এখন তাহলে রিসিভিং অ্যাড্রেস কি হবে? আমি তো একটার বেশি অ্যাড্রেস এখানে লিখতে পারবো না, রাইট? পারবো? না স্যার। এখন আমি একটা সেন্ডিং অ্যাড্রেস, একটা রিসিভিং অ্যাড্রেস লেখার ক্যাপাসিটি আছে আমাদের। তাহলে কোন অ্যাড্রেসটা লিখলে এটা সবার কাছে যাবে, এটা আমরা শিখবো। সেকেন্ড পয়েন্ট, যে আমরা যে এই যে একটা রিসিভিং অ্যাড্রেস লিখবো, যে অ্যাড্রেসটা লিখলে সেটা নেটওয়ার্কে যারা কানেক্টেড সবার কাছে যাবে, সেই অ্যাড্রেসটা কত,
সেটা আমরা দেখবো বা সেটা আমরা শিখবো। তাহলে ব্রডকাস্ট হচ্ছে কি, নেটওয়ার্কে যে কোনো একজন সেন্ড করবে, বাকি সবাই মেসেজটা কি করবে, রিসিভ করবে। রিসিভ করবে। আরেকটা মোড আছে আমাদের মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট মানে কি, তুমি মনে করো নেটওয়ার্কে 100 জন কানেক্টেড, এর মধ্যে পার্টিকুলার 10 জনকে একটা মেসেজ দিতে চাচ্ছ, দ্যাট মিন্স একটা গ্রুপকে মেসেজ দিতে চাচ্ছ, স্পেসিফিক একটা গ্রুপকে মেসেজটা তুমি দিতে চাচ্ছ, তখন আমরা কোন মোডে আসি, দিস ইজ কল্ড মাল্টি। এখানে ফিগারটা দেখে কি বোঝা যাচ্ছে কে কাকে দিতে চাচ্ছে? জি স্যার। সেন্ডার কে? সার্ভার B, বি স্যার, সার্ভার বি। রিসিভার কে কে? A আর এ C। আর সি। এ আর সি। এই মেসেজটা কিন্তু ক্লায়েন্টের কাছে আসবে না। না। তাহলে মোট 3 জন কানেক্টেড ছিল, ব্রডকাস্ট যদি করতাম তাহলে মেসেজটা 3 জনের কাছেই যেত। এখন মাল্টিকাস্ট করার ফলে মেসেজটা শুধু কার কাছে যাবে, একটা গ্রুপের কাছে যাবে, সেটা এ এবং সি যে গ্রুপের মেম্বার। তাহলে এই যে অ্যাপ্রোচটা, এটাকে আমরা বলি কি, মাল্টিকাস্ট অ্যাড্রেসিং। মেইনলি এখানে এই যে অ্যাড্রেসিং ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে, মিন্স এই যে সার্ভার বি যখন এই প্যাকেটটা রেডি করবে, তখন সেন্ডারের অ্যাড্রেস হবে কি, B, বি। রিসিভারের অ্যাড্রেস কোনটা হবে, এই অ্যাড্রেসিংটা আমরা বেসিক্যালি এখন শিখবো। এই জন্য বলা হচ্ছে ইউনিকাস্ট অ্যাড্রেসিং, ব্রডকাস্ট অ্যাড্রেসিং এবং মাল্টিকাস্ট অ্যাড্রেসিং। নেক্সট আসি, আমরা যে প্রোটোকলটা পড়বো সেটার ভার্সন ছিল IPv4। কত? IP ভার্সন 4। এটা আমরা প্র্যাকটিস করব। তাহলে এখন এই প্রোটোকলে বা এই ভার্সনে প্রত্যেকটা নেটওয়ার্কের এখন এই যে আইডেন্টিফিকেশন, যে আমি এখানে নেটওয়ার্কে 4টা পিসি কানেক্টেড আছে, তোমরা যেমন একটা ক্লাসে মনে করো এই মুহূর্তে 35 জন স্টুডেন্ট আছে, আমরা আইডেন্টিফাই করি কি দিয়ে? স্যার ID, আইডি দিয়ে স্যার। আইডি দিয়ে আইডেন্টিফাই করি, রাইট? জি স্যার। তোমাদের আইডিটা কি ইউনিক? জি স্যার। জি স্যার। মানে আমাদের ইউনিভার্সিটি রেসপেক্টে এটা একটা ইউনিক আইডি, রাইট? জি স্যার। এবং এটা মিনিং ক্যারি করে, যেমন 2014 এরকম না আইডি গুলো, জি জি স্যার। স্যার। তারপরে সামথিং, তারপরে মনে করো 1। কি কি? 20 মিন্স হচ্ছে ইয়ার, 1 হচ্ছে সেমিস্টার আইডেন্টিফিকেশন, 4 হচ্ছে ডিপার্টমেন্ট আইডেন্টিফিকেশন, তারপর টুকু হচ্ছে স্টুডেন্ট আইডি, রাইট? জি জি স্যার। স্যার। এই আইডিটা যদি আমি মানে আমাদের ক্যাম্পাসের বাইরে ইউজ করতে চাই, সম্ভব? না স্যার। স্যার। কেন না। সম্ভব না? ইউনিক থাকবে না। মানে আমাদের ক্যাম্পাসের রেসপেক্টে তো এটা ইউনিক, কিন্তু আমি যদি আমার ক্যাম্পাসের স্যার। বাইরে এটাকে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আইডিটা ইউজেবল কিনা? আমার কোশ্চেন কি বুঝতে পারছো? না স্যার, অনেক ক্ষেত্রে না স্যার। হ্যাঁ, বলো। অনেক জায়গায়। আরেকটা ইউনিভার্সিটি কি সেম আইডি থাকতে পারে কি পারে না? তারা যদি সেম রুল ফলো করে আইডি তৈরি করে, তাহলে একই আইডি আরেকটা ইউনিভার্সিটি থাকতে পারে কি পারে না? জি স্যার, পারে পারে স্যার। স্যার। পারে। কিন্তু এর আগে যদি আমি স্টানে একটা কোড অ্যাড করে দিতাম, এই যে প্রত্যেকটি স্কুল কলেজে যেমন EIN নাম্বার আছে, আছে না? জি স্যার। আমি জি যদি এই স্যার। আইডির আগে একটা ইউনিভার্সিটি কোড অ্যাড করে দেই, তাহলে জি স্যার, করা যাবে। তাহলে এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক হয়ে যাবে। ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক হবে, জি স্যার। তখন কিন্তু ইউনিক হয়ে যাবে। যাই হোক, তাহলে আমরা যেমন আইডি দিয়ে সবাইকে আইডেন্টিফাই করি, সিমিলারলি নেটওয়ার্কেও প্রত্যেকটা পিসি কে আইডেন্টিফিকেশনের একটা নাম্বার আছে বা একটা মেকানিজম আছে। সেই আইডেন্টিফিকেশন নাম্বারটাকে কি বলা হয়, কি অ্যাড্রেস বলা হয়? আইপি অ্যাড্রেস স্যার। আইপি অ্যাড্রেস। প্রত্যেকটা পিসি কে নেটওয়ার্কে আইডেন্টিফিকেশনের জন্য একটা অ্যাড্রেস ইউজ করা হয়, যে অ্যাড্রেসটাকে বলা হয় কি, আইপি অ্যাড্রেস। তোমাকে তো মনে করো আমাদের ক্যাম্পাসে 500টা পিসি আছে, 500টা পিসি কে আইডেন্টিফাই করতে হবে না ইন্ডিভিজুয়ালি? করতে হবে কিনা? জি স্যার। জি স্যার। তাহলে এই যে 500টা পিসি কে আমরা আইডেন্টিফাই করব বা একটা থেকে আরেকটাকে ডিফারেনশিয়েট করব, এটার মেকানিজম হচ্ছে প্রত্যেকটা পিসির কি থাকবে, একটা আইপি অ্যাড্রেস থাকবে স্যার। আইপি অ্যাড্রেস থাকবে, যেটা দিয়ে আমরা একটা পিসি কে আরেকটা পিসি থেকে আইডেন্টিফাই করতে পারবো, ডিফারেনশিয়েট করতে পারবো। তো এই আইপি অ্যাড্রেসটা, এই IPv4 ভার্সন যেটা আমরা ইউজ করব, সেখানে আইপি অ্যাড্রেসটা হচ্ছে কত বিটের? 32 বিট স্যার। 32 বিট।
কত বিটের আইপি অ্যাড্রেস? 32 বিটের আইপি অ্যাড্রেস। 32 বিট মানে কি? এরকম করে প্রথম কম্বিনেশনে 32টা কি থাকবে? 0। লাস্ট কম্বিনেশনে 32টা কি থাকবে? 1 1। আমি যদি দুইটা বিটের কথা বলি, কম্বিনেশন গুলো কি হয়? 0 0 0 1 1 0 1 1। তাহলে প্রথম কম্বিনেশন অল 0, লাস্ট কম্বিনেশন অল 1। 1 তাহলে সিমিলারলি 32 বিটের ক্ষেত্রে ফার্স্ট কম্বিনেশন হবে 32টা কি? 0। লাস্ট কম্বিনেশন হবে কি? 32টা 1। 32টা 1। এর বাইরে কোনো ইউনিক নাম্বার 32টা বিট দিয়ে কি জেনারেট করা সম্ভব? না স্যার। যাবে? আমি খুব সিম্পল ম্যাথ করাচ্ছি, কিন্তু কারো কনফিউশন থাকলে বলো। নেটওয়ার্কের একটা পার্ট থাকবে, পুরোপুরি এই আইপি বেসড চ্যাপ্টার আসবে কিন্তু। তাহলে 32টা 0 থেকে 32টা 1, এর বাইরে কোনো কম্বিনেশন তৈরি করা সম্ভব না, রাইট? কতগুলো কম্বিনেশন? দিস অ্যামাউন্ট 2 টু দি পাওয়ার 32 ইকুয়াল টু দিস ওয়ান। এতগুলো পিসি কে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো এই ভার্সনে 32টা বিট দিয়ে। আমার কথাটা বোঝা গেছে কিনা বলো? মনে করো তুমি একটা পিসি কে সবগুলো 0 দিয়ে আইডেন্টিফাই করলে, আরেকটা পিসি কে 31টা 0 একটা 1 দিয়ে আইডেন্টিফাই করলে, আরেকটা পিসি কে 31টা 0 1 30টা 0 1 0 দিয়ে আইডেন্টিফাই করলে, জাস্ট লাইক দিস ওয়ান। 2 বিট যদি হতো আমরা অনলি 4টা পিসি আইডেন্টিফাই করতে পারতাম 0 0 0 1 1 0 1 1 দিয়ে। সিমিলারলি 32টা পিসি 32টা বিটের জন্য 2 টু দি পাওয়ার 32 ইকুয়ালস টু দিস ওয়ান। এতগুলো পিসি কে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো ওয়ার্ল্ড ওয়াইড। ক্লিয়ার কথা? এখন জি তুমি স্যার। হিসাব করে দেখো, একদের শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 429 কোটি সামথিং, 429 কোটি 49,67,296টা ইউনিক আইডেন্টিফিকেশন আমরা পাচ্ছি। এতগুলো পিসি কে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। সবাই ক্লিয়ার কিনা বলো এই পয়েন্টটা? সবাই ক্লিয়ার? জি স্যার। কারো কনফিউশন? না স্যার। আচ্ছা ফাইন। এখন আসো, স্যার এই এখন তো আমরা 64 বিট ইউজ করতেছি না স্যার। না 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 32 বিট, আমরা এটা থেকে কনভার্সন ট্রান্সফরমেশন পিরিয়ডে আসি 128 বিটে, ওদিকে আপাতত যাচ্ছি না। আমরা IPv4 যেটা ইউজ করি সেখানে 32 বিট, এরপর আমরা IPv6 ইউজ করা প্র্যাকটিক্যাল ইউজ করা শুরু করব, তখন এই অ্যাড্রেসিংটা হবে 128 বিটের, নট 64। ঠিক আছে? আচ্ছা, এখন নেক্সট ব্যাপার হচ্ছে যে এই যে 32 বিটের অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে কিভাবে লেখা হয়? কেউ কি কখনো আইপি অ্যাড্রেস লেখা দেখছো? মোট বিট কয়টা? 32টা বিট, রাইট? এটাকে 4টা ভাগে লেখা হয় এবং ভাগগুলোকে এভাবে ডট দিয়ে আলাদা করা হয়। এখানে 8 বিট 8 বিট 8 বিট 8 বিট, এইভাবে 4টা ব্লকে লেখা হয়। প্রত্যেকটা ব্লককে বলা হয় অক্টেট। এক অক্টেটে কত বিট? 8 বিট। 8 বিট। প্রত্যেকটা ব্লককে বলা হয় এক অক্টেট। ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট, 4টা ভাগে লেখা হয় এবং একটা ব্লককে একটা ব্লক থেকে ডিফারেন্সিয়েট করা হয় কি দিয়ে? ডট দিয়ে। তাহলে এখানে কত বিট আছে? 32। এখানে 8 বিট, এখানে 8 বিট। এখন আমরা 32 থেকে সরে আসব। 4টা ব্লকে কয় বিট করে আছে? 8 বিট। 8 বিট করে। তো 8 বিটের কম্বিনেশন হচ্ছে ফার্স্ট কম্বিনেশন কত? 8টা 0, রাইট? আর জি লাস্ট স্যার। লাস্ট কম্বিনেশন কত? 8টা 1। 1। তাহলে এই 8 বিটের রেসপেক্টিভে যদি আমরা বলি, তাহলে এখানকার ডেসিমাল সংখ্যা হতে পারবে 8টা 0 এর জন্য 0, 8টা 1 মানে 255। তাহলে এখানকার সংখ্যা হতে পারবে 0 থেকে 255 এর মধ্যে যে কোনো একটা। বোঝা গেছে কিনা বলো? বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। তাহলে সেকেন্ড অক্টেটেও ভ্যালু কত আসবে? 0 থেকে 255। থার্ড অক্টেটে ভ্যালু কত আসবে? 0 থেকে 255। ফোর্থ অক্টেটে ভ্যালু কত আসবে? 0 থেকে 255। ডেসিমাল ভ্যালু যদি আমরা বলি, এটা আসবে ভ্যালু। এখন আমি যদি একটা আইপি লিখি, মনে করো 172.10.100
15 এটা একটা আইপি অ্যাড্রেস। এখন দেখো তো বোঝা যায় কিনা, দিস ইজ ফার্স্ট অক্টেট, ভ্যালু থাকার কথা ছিল 0 থেকে 255 এর মধ্যে আছে, এর বাইরে কোনো স্যার। ভ্যালু এখানে আসবে না। কেন আসবে না? ক্লিয়ার? 255 এর বাইরে কোনো ভ্যালু অক্টেটে আসবে না। কেন আসবে না? কারণ 8 বিট দিয়ে ম্যাক্সিমাম সংখ্যা কোনটা হইতে পারে? 255 255। এই জন্য এই এক একটা অক্টেটের ডেসিমাল ভ্যালু 255 এর বাইরে আসবে না। সেকেন্ড অক্টেটের ভ্যালু 10, থার্ড অক্টেটের ভ্যালু 100, ফোর্থ অক্টেটের ভ্যালু 15। এইভাবে আইপি অ্যাড্রেস গুলো লেখা হয়, যেটাকে থিওরিটিক্যালি বলা হয় 4 ডটেড ডেসিমেল ফরম্যাট। মানে 4টা ডেসিমেল সংখ্যাকে ডট দিয়ে ডিফারেন্সিয়েট করে লেখা হচ্ছে, এজন্য বলা হয় 4 ডটেড ডেসিমেল ফরম্যাট। তাহলে আমরা 32 বিটকে কিভাবে লিখি? 4টা অক্টেটে ভাগ করে লিখবো, 8 বিট 8 বিট করে, এবং প্রত্যেকটা অক্টেটের ডেসিমেল ভ্যালুটা আমরা থিওরিটিক্যালি এক্সপ্রেস করি। তুমি তোমার ডিভাইসে, তোমার মোবাইলে, তোমার কম্পিউটার আইপি অ্যাড্রেস বের করে দেখো, এই ধরনের একটা আইপি অ্যাড্রেস লেখা আছে, 4টা সংখ্যা লেখা আছে, ডট দিয়ে ডিফারেন্সিয়েট করা। তাহলে আইপি অ্যাড্রেস আমরা কিভাবে লিখি, এটা ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে 4টা ডটেড বা 4টা অক্টেটের মাধ্যমে আমরা আইপি অ্যাড্রেস লিখি, এটার মধ্যে কি কি ইনফরমেশন থাকে? যেমন তোমার আইডির মধ্যে 4টা ইনফরমেশন আছে, ইয়ার, সেমিস্টার, ডিপার্টমেন্ট, তোমার আইডি। কয়টা ইনফরমেশন আছে তোমার আইডির মধ্যে? 4টা। 4টা। আমি যদি তার সামনে স্ট্যান্ডার্ড কোডও অ্যাড করে দেই তাহলে কয়টা ইনফরমেশন হবে? 5টা। 5টা ইনফরমেশন। তাহলে তোমার আইডিটা কিন্তু একটা মিনিংফুল, এটার মধ্যে কিন্তু কিছু ইনফরমেশন ক্যারি করে। সিমিলারলি এই আইপি অ্যাড্রেস যেগুলো, এগুলোর মধ্যেও কয়টা ইনফরমেশন ক্যারি করবে? 4টা। নো নো, কয়টা? 4টা অক্টেটে ভাগ করব, 2টা। কিন্তু ইনফরমেশন ক্যারি করবে কয়টা? 2টা স্যার। 2টা। কি কি? 2টা ইনফরমেশন ক্যারি করবে, মনে থাকে যেন। আইপি অ্যাড্রেসের মধ্যে কয়টা ইনফরমেশন থাকে? 2টা। 2টা ইনফরমেশন ক্যারি করবে। মনে করো কি কি ইনফরমেশন? তোমার বাসার লাইনটা কি? এটা মনে করো ওয়াইফাই রাউটার, তুমি এখানে ইউজ করতেছো, এটা দিয়ে মনে করো তুমি কোম্পানির সঙ্গে কানেক্টেড। তাহলে এই ব্রডব্যান্ড কোম্পানির একজন ইউজার তুমি, ব্রডব্যান্ড কোম্পানির একজন ইউজার তুমি, রাইট? জি স্যার। তাহলে ব্রডব্যান্ড কোম্পানি ইউজার মানে কি? তুমি ব্রডব্যান্ড কোম্পানির সঙ্গে কানেক্টেড। তাহলে তুমি কোন নেটওয়ার্কে আছো? ব্রডব্যান্ড কোম্পানি নেটওয়ার্কে আছো, রাইট? এটা একটা। জি স্যার। তুমি যখন সিম ইউজ করো, তুমি যখন গ্রামীণ ফোনে সিম ইউজ করো, তুমি কোন নেটওয়ার্কে থাকো? গ্রামীণ। আমি জিপি নেটওয়ার্কে থাকো। তুমি যদি এয়ারটেল সিম ইউজ করো, কোন নেটওয়ার্কে থাকো? এয়ারটেল। এয়ারটেলের নেটওয়ার্ক। এয়ারটেল। তাহলে তুমি কিন্তু কোনো একটা নেটওয়ার্কে কানেক্টেড, রাইট? তুমি ওভারঅল পুরো ওয়ার্ল্ড একটা নেটওয়ার্ক, সেখানে কানেক্টেড। ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা কি এরকম? না স্যার। ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে তুমি আবার মনে করো তুমি একটা, তোমার মোবাইলে তুমি হটস্পট ক্রিয়েট করছো, এটা তোমার হটস্পট। তোমার হটস্পটে আরো 3টা ফ্রেন্ড কানেক্টেড। তাহলে এই 3টা ফ্রেন্ড কার সাথে কানেক্টেড? তোমার নেটওয়ার্কের সাথে কানেক্টেড। হটস্পট ক্রিয়েট করা মানে কি? নেটওয়ার্কটার ওনার কে? তুমি। তোমার ফোনে তুমি হটস্পট ক্রিয়েট করে দিলে, তাহলে এই হটস্পটের ওনার কে? যে কোন ক্রিয়েট স্যার? করবে যে ক্রিয়েট করবে সে। যদি 3জন কানেক্ট হয়, তাহলে এই 3জন তোমার নেটওয়ার্কে কানেক্টেড, রাইট? জি স্যার। তুমি ওনার, তোমার নেটওয়ার্কে কানেক্টেড। তাহলে এ কিন্তু তোমার নেটওয়ার্কে কানেক্টেড, আবার তুমি কিন্তু গ্রামীণ ফোনের নেটওয়ার্কে কানেক্টেড। ব্যাপারটা খেয়াল কর, হায়ারার্কি অর্ডার বেসিক্যালি। তুমি কোন নেটওয়ার্কের ইউজার? গ্রামীণ। গ্রামীণ ফোন। গ্রামীণ ফোনের। আর তোমার ফ্রেন্ড কোন নেটওয়ার্কের ইউজার? আমার আমার নেটওয়ার্ক। তোমার নেটওয়ার্কের ইউজার। ব্যাপারটা ক্লিয়ার? এরকম নেটওয়ার্ক স্ট্রাকচারটা কিন্তু এরকম হায়ারার্কি স্ট্রাকচার, যে তুমি নিজে গ্রামীণ ফোনের ইউজার, কিন্তু তুমি হটস্পট ক্রিয়েট করে দিছো, যার ফলে তোমার ফ্রেন্ডরা তোমার নেটওয়ার্কের ইউজার। তাহলে প্রত্যেকটা ডিভাইসই কোন স্পেসিফিক নেটওয়ার্কে কানেক্টেড। আমার কথা ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এই যে তুমি বাসায় ওয়াইফাই ইউজ করো, ওয়াইফাই রাউটার আছে, ওয়াইফাই রাউটারটা ব্রডব্যান্ড কোম্পানির ইউজার। কিন্তু তুমি যখন ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট হচ্ছ, ওয়াইফাই রাউটারের যে নেটওয়ার্ক, তুমি সেই নেটওয়ার্কে কানেক্টেড, কিন্তু তুমি কিন্তু সরাসরি ব্রডব্যান্ডের সাথে কানেক্টেড না। আমার কথা কি ক্লিয়ার?
জি স্যার। তুমি ওই যে তুমি তোমার ওয়াইফাই এর যে এসএসআইডি আছে সেটা দিচ্ছ, পাসওয়ার্ড দিচ্ছ, দিয়ে তুমি ওয়াইফাই রাউটারের যে নেটওয়ার্ক সেখানে কানেক্ট হচ্ছে। এই নেটওয়ার্কটা কিন্তু ওনার, কিন্তু এই ওয়াইফাই রাউটার, দ্যাট মিন্স তুমি। কিন্তু ওয়াইফাই রাউটার নিজে কার 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 ইউজার? ব্রডব্যান্ড ব্রডব্যান্ড কোম্পানি ইউজার। তাহলে প্রত্যেকটা ডিভাইসই কোনো না কোনো, এখন তুমি খেয়াল করে দেখো বা তুমি এখন ম্যাচিং করে দেখো যে কেউ কোনো না কোনো ভাবে প্রত্যেকটা ডিভাইসই কোনো না কোনো নেটওয়ার্কের আন্ডারে আছে বা কোনো নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড। আবার এই যে ওয়াইফাই রাউটার, এখানে 5টা ডিভাইস কানেক্ট করা আছে, তাহলে 5টা ডিভাইস ওয়াইফাই রাউটারের ইউজার। ডিভাইস গুলোকে যদি আমরা এইভাবে আইডেন্টিফাই করি, এখন ডিভাইস গুলোকে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করতে হবে না? জি স্যার। যে এই ডিভাইস গুলো মনে করো এই নেটওয়ার্কের 1 2 3 4 5 নাম্বার ইউজার, বা ওয়াইফাই হটস্পটের ক্ষেত্রে 1 2 3 নাম্বার ইউজার। তাহলে দুটো ইনফরমেশন কি কি এবার দেখো, একটা হচ্ছে যে এই ডিভাইসটা কোন নেটওয়ার্কে কানেক্টেড, ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্টেড, এটা একটা আইডেন্টিফিকেশন। সেকেন্ড, ওই নেটওয়ার্কের সে কত নাম্বার ইউজার? 1 নাম্বার এক ইউজার। নম্বর। এই দুটো ইনফরমেশন ক্যারি করবে আইপি অ্যাড্রেস। আবারও বলি, দেখো এই যে গ্রামীণ ফোনের সাথে তোমার মোবাইলটা কানেক্টেড, তোমার মোবাইল কোন নেটওয়ার্কে কানেক্টেড? গ্রামীণ গ্রামীণ ফোনে। ফোন। সেই নেটওয়ার্কের কত নাম্বার ইউজার তোমার মোবাইলটা? তাই দুটো ইনফরমেশন, একটা হচ্ছে নেটওয়ার্ক ইনফরমেশন যে তুমি কোন নেটওয়ার্কে কানেক্টেড, আরেকটা হচ্ছে ওই নেটওয়ার্কের কত নাম্বার ইউজার তুমি, দ্যাট মিন্স হোস্ট ইনফরমেশন। এই দুটো ইনফরমেশন ক্যারি করে আইপি অ্যাড্রেস। বোঝা গেছে কিনা বলো? জি স্যার। সবাই ক্লিয়ার মোটামুটি? আরেকবার জি বলুন স্যার। স্যার। আরেকবার কোন পয়েন্টটা বলো? স্যার এই যে স্যার আইপি অ্যাড্রেসের ব্যাপারটা, যে হোস্ট যেটা বললেন। হ্যাঁ, ও আচ্ছা, হোস্টের ব্যাপার, তুমি নেটওয়ার্কের ব্যাপারটাই ক্লিয়ার তুমি, যে তুমি কোনো না কোনো নেটওয়ার্কের সাথে কানেক্টেড, এটাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে ওই নেটওয়ার্কে যদি 500টা পিসি থাকে, তাহলে ওই নেটওয়ার্কের রেসপেক্টে তোমার একটা নাম্বারিং থাকবে, থাকবে? জি স্যার। যেমন আমি এই যে দুটো एग्जांपल এখানে লিখে রাখছি, একটা হচ্ছে ওয়াইফাই রাউটারের সাথে 5 জন কানেক্টেড, তাহলে তোমার নেটওয়ার্ক আইডেন্টিফিকেশন হচ্ছে তুমি ওয়াইফাই রাউটার নেটওয়ার্কে কানেক্টেড। যেমন তুমি ওই যে ওয়াইফাই রাউটারের একটা নেম ইউজ করো না, বাসায় আছে না, যেটাকে এসএসআইডি বলা জি হয়, স্যার। জি স্যার, এসএসআইডি। ওইটা হচ্ছে ওই নেটওয়ার্কে তুমি কানেক্টেড। থিওরিটিক্যালি দিস ইজ দ্য নেটওয়ার্ক আইডেন্টিফিকেশন। আর এই নেটওয়ার্কে যদি 10 জন কানেক্ট থাকো, তাহলে 10 জনের মধ্যে তোমার সিরিয়াল নাম্বার কত বা তোমার আইডেন্টিফিকেশন কি, সেটাও একটা আছে, যেটা তোমরা দেখতে পারো না, দেখো না, সেটা হচ্ছে হোস্ট আইডেন্টিফিকেশন। স্যার রাউটারের ভিতরে যেভাবে দেখা যায় কতজন কানেক্টেড আছে রাউটার সবার। না, তোমার ওই ওয়াইফাই রাউটারে ঢুকলে ডিটেইলস দেখতে পারো, জি স্যার, অবশ্যই সেটা দেখা দেখতে যায়। পারি। হ্যাঁ, অবশ্যই দেখা যায়। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে তোমার সিরিয়াল নাম্বার কত। না না স্যার, সেটাই মানে সেটাই বললাম স্যার, মানে রাউটারের ভিতরে ঢুকলে যে একজন আলাদা আলাদা টাইপই দেখা যায়, তো সেটা একজনের সিরিয়াল ওইটাই নাম্বার হিসেবে কাউন্ট হয় না? ওইটাই সিরিয়াল নাম্বার, জি কিন্তু স্যার। ওই রাউটারে মনে করো রাউটারে 5 জন কানেক্টেড, তুমি রাউটারে ঢুকে দেখলে যে 5 জন ইনফরমেশন দেখা, 5টা আইপি দেখা যাচ্ছে, এই 5টা আইপি কারেন্টলি কানেক্টেড, রাইট? ওই আইপির মধ্যে কি জি কি স্যার। ইনফরমেশন থাকে আমি সেটাই বলতে চাচ্ছি। ওই আইপির ঠিক মধ্যে আছে। দুইটা ইনফরমেশন থাকবে, একটা হচ্ছে তুমি যে ওয়াইফাই রাউটারের নেটওয়ার্কে কানেক্টেড, সেই নেটওয়ার্কের ইনফরমেশন, কোন নেটওয়ার্কে কানেক্টেড সেটা, আর একটা হচ্ছে ওই নেটওয়ার্কের কত নাম্বার পিসি তুমি। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আইপি অ্যাড্রেসের মধ্যে দুটো ইনফরমেশন আমরা পাই, একটা হচ্ছে স্যার পিসিটা বলো। স্যার আমাদের ফোন অথবা ল্যাপটপের আইপি অ্যাড্রেসটা ফিক্সড করা থাকে। তো স্যার যখন আমরা রাউটার অথবা স্যার মানে গ্রামীণ ফোনে যদি কানেক্টেড থাকি, তাহলে কি স্যার আইপি না, চেঞ্জ? ফিক্স না, ল্যাপটপেরও ফিক্সড এটা বলা যাবে না। ম্যাকটা ফিক্স থাকে, ম্যাক অ্যাড্রেস যেটা। ল্যাপটপের আইপি অ্যাড্রেস অলওয়েজ ফিক্স, এটা বলা যাবে না। এগুলো সবই আমরা ডিটেলস পড়বো, আমি আসলে অত ডিটেলস ইনিশিয়ালি যেতে চাচ্ছি না। ল্যাপটপের আইপি অ্যাড্রেসও ফিক্সড না, মোবাইলের গুলো ভেরিয়েবল, এগুলো ফিক্সড আর ভেরিয়েবল আইপি কখন ইউজ করি, কিভাবে ইউজ করি, সবই আমরা শিখবো, দেখবো, প্র্যাকটিক্যালিও দেখবো। ঠিক আছে? তাহলে এখন যতটুকু আমার জানা দরকার সেটা হচ্ছে যে একটা আইপি অ্যাড্রেসের মধ্যে আমরা কয়টা ইনফরমেশন পাচ্ছি? দুইটা। একটা হচ্ছে নেটওয়ার্কের আইডেন্টিফিকেশন, আরেকটা কি ওই নেটওয়ার্কের হোস্ট হোস্ট আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন। আচ্ছা, এখন কোশ্চিন হচ্ছে যে আমরা আমাদের 32 বিট কিভাবে লিখি? 32 বিট কিভাবে লিখি? অক্টেট দিয়ে
অক্টেট এক্স Z কমা ওয়াই কমা জেড কমা ডাব্লিউ এই স্টাইলে লিখি না? জি স্যার। জি স্যার প্রত্যেকটা কত বিটের অক্টেট? কত বিট প্রত্যেকটা? 8 8 8 বিট bit স্যার। এখন কোশ্চিন হচ্ছে যে এর মধ্যে দুটো ইনফরমেশন আছে, একটা নেটওয়ার্ক আর একটা কি হোস্ট হোস্ট। হোস্ট। কোনটা নেটওয়ার্ক কোনটা হোস্ট? সেকেন্ড থার্ড কোশ্চিন যে আমি তো আইপি অ্যাড্রেসটাকে এইভাবে লিখতেছি, চারটা ডিভিশনে ভাগ করে ডেসিমেল নাম্বার, চারটা ডেসিমেল নাম্বারকে ডট দিয়ে লিখতেছি। প্রত্যেকটা ডেসিমেল নাম্বারের রেঞ্জ কত? 0 to 255 0 to 255। কেন 255 পর্যন্ত? কারণ স্যার, স্যার এই 8 বিট দিয়ে 8 255 8 বিট দিয়ে ম্যাক্সিমাম ডেসিমেল সংখ্যা কত হয়? 255 8টা 1 এর করসপন্ডিং ডেসিমেল নাম্বার হচ্ছে 255। এইজন্য প্রত্যেকটা অক্টেটের ভ্যালু 0 থেকে 255 ক্রস করবে না, দিস ইজ ফিক্সড, এর মধ্যেই থাকবে। এখন যে কোশ্চেনে আমরা ছিলাম সেটা হচ্ছে যে এই চারটা অক্টেটের মধ্যে কোনটুকু নেটওয়ার্কের জন্য ইউজ করব, কোন কোন পোরশনটুকু হোস্টের জন্য ইউজ করব। কোশ্চেনটা ক্লিয়ার সবাই? জি স্যার এর Yes, মধ্যে sir. এর মধ্যে দুটো ইনফরমেশন আছে, একটা নেটওয়ার্কের আইডেন্টিফিকেশন, একটা হচ্ছে ওই নেটওয়ার্কের হোস্ট আইডেন্টিফিকেশন। তাহলে কোশ্চেন থার্ড কোশ্চেন হচ্ছে যে কোনটা নেটওয়ার্ক কোনটা হোস্ট। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট হচ্ছে এই কতটুকু, এই যে 32 বিটের মধ্যে চারটা অক্টেট আছে, এই চারটা অক্টেটের মধ্যে কতটুকু নেটওয়ার্কের জন্য কতটুকু হোস্টের জন্য ইউজ হবে, এটার উপর বেস করেই আইপি অ্যাড্রেস গুলোকে কতগুলো ক্লাসে ভাগ করা হয়। কিসে ভাগ করা হয়? কতগুলো ক্লাসে। ক্লাসে ভাগ করা হয়। ফার্স্ট ক্লাসিফিকেশন হচ্ছে ক্লাস এ। ফার্স্ট ক্লাসিফিকেশন হচ্ছে কোনটা? ক্লাস এ। ক্লাস এ আইপি অ্যাড্রেস। ক্লাস এ আইপি অ্যাড্রেসে বলা হচ্ছে, আমি এখন আমি ডিটেইলস যাব না, এই শীট আমি ডিটেইলস আবার পড়াবো নেটওয়ার্ক চ্যাপ্টার যখন পড়াবো। আমি জাস্ট আমার প্র্যাকটিক্যালের জন্য যতটুকু দরকার ততটুকু নিয়ে এখন শেষ করব। ক্লাস এ আইপি অ্যাড্রেস বলতেছে যে চারটা অক্টেটের মধ্যে ফার্স্ট অক্টেট শুধু প্রথম 8 বিট ইউজ করা হবে নেটওয়ার্ক আইডেন্টিফাই করার জন্য, আর রিমেইনিং 24 বিট ইউজ করব আমরা ওই নেটওয়ার্কে হোস্টকে আইডেন্টিফাই করার জন্য। কি বলা হচ্ছে? ফার্স্ট 8 বিট ইউজ করব কি জন্য? নেটওয়ার্ক নেটওয়ার্কের জন্য আইডেন্টিফিকেশন নেটওয়ার্ক আইডেন্টিফাই করার জন্য। আর লাস্ট 24 বিট ইউজ করব কি জন্য? হোস্ট আইডেন্টিফাই করার জন্য হোস্টকে আইডেন্টিফাই করার জন্য। তাহলে এটা হচ্ছে ক্লাস এ। আর ক্লাস বি তে যখন আসবো, একবার আসি, ক্লাস বি তে যখন আসবো তখন আরেকটা অক্টেট বাড়বে। কত কত হয়ে যাবে? ফার্স্ট 16 বিট ফর নেটওয়ার্ক আইডেন্টিফিকেশন, লাস্ট 16 বিট ফর হোস্ট হোস্ট আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন। এটা ক্লাস বি। আর ফার্স্ট আরেকটা অক্টেট বাড়াও, ফার্স্ট 24 বিট নেটওয়ার্ক, লাস্ট 8 বিট হোস্ট, এটা হচ্ছে ক্লাস সি সির জন্য This is a common general information. First 8 bit এবং 24 বিট, তারপর 16 তারপর 24 8। এই তিনটা হচ্ছে মেইনলি ইউজড আইপি ক্লাস। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে কিভাবে আমরা একটা আইপি দেখে বুঝবো এটা কোন ক্লাসের আইপি? আমরা একটা আইপি অ্যাড্রেস দেখে বলে দিতে পারি এটা কোন ক্লাসের আইপি। আমি এই যে এখানে যে ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছি, আমি এই ক্যালকুলেশন আসলে আজকে যাব না, এটা আমি থিওরিতে পড়াবো। আমি জাস্ট আজকে দেখাবো যেটা, সেটা হচ্ছে যে আমি কিভাবে বুঝবো সেটা কোন ক্লাসের আইপি। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার সেটা হচ্ছে ফার্স্ট 8 বিট ছিল নেটওয়ার্কের জন্য, রাইট? আর লাস্ট 24 বিট কিসের জন্য? হোস্টের জন্য। হোস্ট তাহলে দিস ইজ নেটওয়ার্ক, দিস ইজ হোস্ট। সব সময় ফার্স্ট অক্টেটের ভ্যালু দেখে আমি বলতে পারবো যে কোন আইপিটা কোন ক্লাসের। রেঞ্জটা কি? ফার্স্ট অক্টেটের ভ্যালু যদি দেখো 0 থেকে 127, কিভাবে 127 আসে এগুলো আমরা ডিটেইলস পড়বো, আমি আজকে এগুলোতে যাব না, আসলে থিওরি ক্লাসে দেখবো।
যদি ফার্স্ট অক্টেটের ভ্যালু দেখো 0 থেকে 127, এদিকে আর দেখার দরকার নেই, তাহলে বুঝবে এটা কোন ক্লাসের আইপি? ক্লাস এ সি ক্লাস এ। আচ্ছা, যদি দেখো 128 থেকে 191, ফার্স্ট অক্টেটের ভ্যালু লিখতেছি আমি, তাহলে বুঝতে হবে এটা কোন ক্লাস? ক্লাস বি বি ক্লাস বি। 192 থেকে 223, এটা যদি দেখো তাহলে এটা ক্লাস সি সি ফার্স্ট অক্টেটের ভ্যালু দেখে আমরা বলতে পারবো যে এটা কোন ক্লাসের আইপি। কিভাবে ভ্যালু গুলো আসে এগুলো আমি ডিটেলস পড়াবো নেটওয়ার্ক লেয়ারে, কিন্তু এখন আপাতত আমি যেহেতু ল্যাব করব, ক্লাসগুলো আইডেন্টিফাই করা একটু শিখে নেই। তাহলে 0 থেকে এটা মনে রাখবা, 0 থেকে 127, 128 থেকে 191, 192 থেকে 223, এখানে লিখে দেওয়া আছে। এই যে 0 থেকে 127, তারপর একটা কই, তারপরে এই যে এখানে কই, এই যে 128 থেকে 191, তারপর 192 থেকে 223, এই তিনটা ভ্যালু দেখে আমরা বলতে পারবো কোনটা কোন ক্লাসের আইপি। এখন আমি যদি একটা সাপোজ মনে করে আমি আইপি লিখলাম 140.10.20.1, কোন ক্লাসের আইপি? বি বি ক্লাসের আইপি। এখন আমাকে বলো তাহলে এই আইপির মধ্যে নেটওয়ার্কের আইডেন্টিফিকেশনের জন্য কোনটা ইউজ করা হবে? স্যার প্রথম দুইটা স্যার প্রথম 16 বিট এইটুকু, রাইট? জি স্যার আর এইটুকু স্যার। হচ্ছে হোস্ট হোস্টিং এর জন্য। এখন আসি আমরা ইউনিকাস্টার ব্রডকাস্টে আর নেটওয়ার্ক অ্যাড্রেসিং এ আসি, যেটা আমাদের জানা দরকার। তাহলে এই পিসিটা আমি যদি একটা কমন নেটওয়ার্ক চিন্তা করি, দিস ইজ এ নেটওয়ার্ক, এটার এই পিসি, দিস ইজ ওয়ান পিসি, আইপি অ্যাড্রেস দিস ওয়ান, কনসেপ্ট এটা, রাইট? জি স্যার এখানে নেটওয়ার্কে কতগুলো পিসি আছে আমার যেটা জানা দরকার নেই, এটা একটা নেটওয়ার্কের আন্ডারে আছে যার নেট আইপি অ্যাড্রেস আছে দিস ওয়ান। ক্লিয়ার সবাই? জি স্যার এরকম মনে করে এখানে আরো থাউজেন্ডস অফ পিসি বা আরো 20, 25, 30টা পিসি কানেক্টেড আছে, তার মধ্যে একটা পিসির আইপি অ্যাড্রেস এটা। এখন কোশ্চেন হচ্ছে যে আরেকটা পিসি লিখি আমি, আরেকটা এই নেটওয়ার্কেরই একই নেটওয়ার্ক যদি হয় তাহলে এই নেটওয়ার্ক অংশটুকু কি থাকবে? সেম না ডিফারেন্ট? সেম স্যার এই যে পিসি গুলো আছে প্রত্যেকটা পিসি নেটওয়ার্ক পার্টটা কি থাকবে? সেম না ডিফারেন্ট? সেম থাকবে বাকিরা? জি স্যার সেম সেম থাকবে সেম যেহেতু সে একই নেটওয়ার্কে আছে তাহলে নেটওয়ার্ক আইডেন্টিফিকেশনের যে অক্টেট দুটা, এই অক্টেট দুটার সবগুলো পিসির জন্য কি হবে? সেম হবে চেঞ্জ হবে কোনটা? হোস্ট হোস্ট। মনে করো একটা পিসি কে বললাম 20.1 আর একটা পিসি কে বললাম 20.2, এটা মনে করো দুইটা পিসি, এই পিসি আর এই পিসি। বোঝা গেছে কিনা দেখো? বোঝা গেছে? জি স্যার কারো কনফিউশন আছে? না স্যার এই অংশটা, এই নেটওয়ার্কে যত পিসি আছে প্রত্যেকটা পিসির জন্য এই অংশটা কি? সেম সেম। অথবা আমি 20 ইউজ না করে আমি 21.1 দিলাম, রাইট অর রং? রাইট রাইট দেওয়া। স্যার রাইট, রাইট। আর এখানে 20.1 ইউজ করা আছে, এটা বাদে আমি যে কোনো আইপি আরেকটা পিসি কে দিতে পারবো, নরমাল কনসেপ্ট এটা। যে কোনো সংখ্যা 20 আছে এখানে, আমি এখানে 21 দিলাম, এখানে 1 আছে, এখানে 1 থাকলে আমার এখানে 1 থাকলে সমস্যা আছে কোনো? না স্যার এটা 20 এর 1 আর এটা 21 এর 1, দুটো কি সেম? না স্যার এই জিনিসটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার একটা হচ্ছে 20 এর 1 আর একটা হচ্ছে 21 এর। এখানে 20 এর জন্য 0 থেকে 255 আছে, এখানে 21 এরও 0 থেকে কত পর্যন্ত আছে? 255 পর্যন্ত। 20 এর জন্য 0 থেকে 255 আছে, 21 এর জন্য 0 থেকে 255 আছে, তাহলে দুটোই কারেক্ট। বাট এই অংশটুকু সবগুলো পিসির জন্য কি আসবে? সেম আসবে। সেম এখন
এই পিসি যদি এই পিসি কে ডাটা ট্রান্সমিট করতে চায় তাহলে সোর্স আইপি হবে এটা, ডেস্টিনেশন আইপি হবে এটা, রাইট? স্যার আমার কথা ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এখন এই পিসিটা যদি নেটওয়ার্কের সবাইকে ডাটা দিতে চায় তাহলে আমাকে ব্রডকাস্ট আইপি দরকার, রাইট? সেটা কোনটা? আমার কথা কি বোঝা গেছে? জি জি স্যার স্যার। পিসি এ মনে করো পিসি বি কে ডাটা দিতে চাচ্ছে, তাহলে পিসি এর আইপি হবে এই আইপিটা হবে সোর্স আইপি, আর বি এর আইপি হবে ডেস্টিনেশন আইপি। কিন্তু এ যদি নেটওয়ার্কের সবাইকে ডাটা দিতে চায় তাহলে সোর্স আইপি কে? সোর্স আইপি পিসির আইপিটাই হবে, সোর্স আইপি রিসিভার এটাই, রাইট? যে পাঠাবে স্যার। তারটা সোর্স আইপি, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। কিন্তু সে যখন সবাইকে ডাটা দিতে চাচ্ছে তখন ব্রডকাস্ট আইপি হবে কোনটা? কোশ্চেন হচ্ছে এটা। স্যার তাহলে স্যার রাউটারের একটা আইপি আচ্ছা, থাকতে হবে না স্যার। এটা ফিক্সড করা, আমি বলি কোনটা। সেটা হচ্ছে যে এই যে নেটওয়ার্ক পার্ট 140.10 এটুকু চেঞ্জ করার ক্ষমতা আমাদের নেই, এটা আমাদের কন্ট্রোলে না। হোস্ট পার্টে যা আছে সবগুলো জিরো লিখলে ভ্যালু কত আসবে? রিজওয়ান? 0 আর যদি সবগুলো 1 লিখি তাহলে কত আসবে? সবগুলো যদি 1 লিখি কত ভ্যালু আসবে? 255 255.250। এটা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। নেটওয়ার্ক পার্ট আমি চেঞ্জ করতে পারবো না কারণ এই নেটওয়ার্কের আন্ডারে আমরা কাজ করি, বাট হোস্ট পার্ট আমাদের কন্ট্রোলে। তাহলে হোস্ট পার্ট সবগুলো জিরো দিলে ভ্যালু আসবে কত? 0.0। আর হোস্ট পার্টে সবগুলো যদি 1 দেই তাহলে ভ্যালু আসবে কত? 255 255.255। এই দুটো আইপি আমরা কোনো ইউজারকে প্রোভাইড করতে পারবো না। কেন? স্যার 1 এর 255 কেন স্যার? বুঝিনি, আবার বলো। এখানে যে 1 এর জন্য 255 1 এর জন্য না, এই 8টা বিটের এখানে কয়টা বিট আছে? প্রত্যেকটা অক্টেটে কয়টা বিট আছে? 8টা 16টা স্যার। 8টা। তাহলে ফার্স্ট কম্বিনেশন হচ্ছে 8টা 0, রাইট? জি স্যার। লাস্ট কম্বিনেশন? 4টা 0। লাস্ট কম্বিনেশন 8টা বিটের ফার্স্ট কম্বিনেশন 8টা 0, জি স্যার। আর লাস্ট কম্বিনেশন কি? 8টা 1 8টা 1। তাহলে 8টা 0 এর করেসপন্ডিং ডেসিমেল ভ্যালু হচ্ছে 0, আর 8টা 1 এর করেসপন্ডিং ডেসিমেল ভ্যালু কত? 255 255। বোঝা গেছে? জি স্যার। তাহলে আমি হোস্টের যে 16 বিট সেই 16 বিটের সবগুলো 0, এটা সবগুলো 1, আমি সেই সংখ্যাটা লিখছি। বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। দ্যাট মিন্স হোস্ট বিটের ফার্স্ট কম্বিনেশন আর লাস্ট কম্বিনেশন গুলো লিখছি, মাঝেগুলো লিখি নাই। তাহলে এই যে দুটো আইপি পেলাম আমরা 0.0 এবং লাস্টেরটা পেলাম 255.255, এই দুটো আইপি কোনো ইউজেবল আইপি না। এই দুটো আইপি আমি কোনো ইউজারকে প্রোভাইড করতে পারবো না। এই দুটো আইপির একটা স্পেসিফিক টাস্ক আছে, একটা স্পেসিফিক ইউজ আছে। তাহলে ইউজ দুটো কি? ফার্স্ট যেটা, সবগুলো বিট যদি 0 0 করে দাও, এই ফার্স্ট আইপিটা ইউজ করা হয় এই যে নেটওয়ার্ক, এই টোটাল নেটওয়ার্কটাকে আইডেন্টিফাই করার জন্য। এই টোটাল নেটওয়ার্কের আইডেন্টিফিকেশন হচ্ছে দিস ওয়ান। এই 140.10.0.0 বলতে এই নেটওয়ার্কটাকে আমরা চিনবো। বোঝা গেছে? জি স্যার। আর সেকেন্ড যেটা 255.255, দিস ইজ কল্ড ব্রডকাস্ট অ্যাড্রেস। এখন এ যদি সবাইকে ডাটা সেন্ড করতে চায় তাহলে এ তার নিজের অ্যাড্রেসটা ইউজ করবে সোর্স অ্যাড্রেস হিসাবে, আর এই অ্যাড্রেসটা ইউজ করবে ডেস্টিনেশন অ্যাড্রেস হিসাবে। এবার বলো বোঝা গেছে কিনা? জি স্যার। বাকি যারা আছো? স্যার একটু আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, ফার্স্ট কম্বিনেশন আমি আরেকটা एग्जांपल নেই, এবার তোমরা বলো তাহলে ক্লিয়ার হবে। আমি একটা আইপি লিখি, দেখো 192.168.10.20, এটা একটা আইপি। একজন বলো কোন ক্লাস?
ক্লাস সি। ক্লাস সি। ফাইন। সি ক্লাসের নেটওয়ার্ক কতদূর? তিনটা 24 অক্টেট হবে। এই পর্যন্ত নেটওয়ার্ক, এটা হোস্ট। ক্লিয়ার এটা সবাই? জি স্যার। এটা দেখে আমরা এই 192 দেখে বুঝবো এটা কোন ক্লাস, সেটা হচ্ছে সি। আর সি যদি হয় তাহলে প্রথম 3টা অক্টেট নেটওয়ার্ক, লাস্ট অক্টেটটা হচ্ছে হোস্ট। ঠিক আছে? এটা কার কনফিউশন আছে? হ্যাঁ স্যার। তাহলে নেটওয়ার্ক পার্ট নিয়ে আমার কোনো ইস্যু নাই, নেটওয়ার্ক পার্টে যা আছে আমাকে সেটা ইউজ করতেই হবে। স্যার, হ্যাঁ বলো। বেটার হয় যে স্যার, যে মানে কোন ক্লাসে কয়টা স্যার বিট দেখে বোঝা যাবে যে ফার্স্টের যে না না, কোন ক্লাসে কয়টা, আমি তো আইপি গুলো লিখবো ডেসিমেল সংখ্যায়। আইপি গুলো এইভাবে লেখা থাকে, এখানে তো বিট ক্লারিফাই করা থাকবে না। তোমাকে এখানে এই আমি তো ফার্স্টে বলছি এইটা দেখে তোমাকে বুঝতে হবে যে সেটা কোন ক্লাসের আইপি। স্যার কোন ক্লাসে কয়টা নিব? যেমন সি ক্লাসে স্যার 192 160 এটা 10 নিছি নো, স্যার। এই দিকের কথা তো বাদ দিছি, আমি তো এই দিকের কথা কিছু বলি নাই তোমাকে। আমি বলছি ফার্স্ট অক্টেট দেখেই তোমাকে বুঝতে হবে কোন ক্লাস। জি ক্লাস আইডেন্টিফিকেশনের সময় তুমি ফার্স্ট অক্টেটের ভ্যালুটা জাস্ট চেক করবা। 0 থেকে 127 পেলে ক্লাস এ, 128 থেকে 191 পেলে ক্লাস বি, 192 থেকে 223 পেলে ক্লাস সি। ক্লাস আইডেন্টিফিকেশনের সময় তুমি বাকি 3 অক্টেটের দিকে তাকাতে হবে না। বোঝা গেছে? জি স্যার। তাহলে এটা যখন তুমি আইডেন্টিফাই করতে পারতেছো দিস ক্লাস সি, এখন তুমি জানো যে ক্লাস সি তে ফার্স্ট 3টা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক পার্ট, তখন বলবা যে নেটওয়ার্ক পার্ট কতটুকু। এবার বোঝা গেছে আমার কথা? জি স্যার, জি স্যার, জি স্যার। এইভাবে স্টেপ বাই স্টেপ আসবা। তাহলে এই 3টা অক্টেট হচ্ছে আমার ক্লাস সি নেটওয়ার্ক পার্ট, আমি এটুকু এন দিয়ে লিখছি, এটা হোস্ট পার্ট, লাস্ট 8 বিট। তাই নেটওয়ার্ক পার্টে আমি কোনো কিছু করতে পারবো না, যেটা আছে উভয় লিখলাম। এখন হোস্ট পার্টে কয় বিট আছে? 8 বিট। 8 বিট। 8 বিটের ফার্স্ট কম্বিনেশন কত? 8টা 0। আর লাস্ট কম্বিনেশন 8টা 1। 8টা 1। তাহলে ফার্স্ট কম্বিনেশন যদি ইউজ করি তাহলে 10 এর পরে কত আসবে? 0। 0। আর লাস্ট কম্বিনেশন যদি ইউজ করি 10 এর পরে কত আসবে? 255। 255। 10.255। এই সবগুলো জিরোর যে ভ্যালুটা, এইটা হচ্ছে ওই নেটওয়ার্কের অ্যাড্রেস। এটা কি? নেটওয়ার্কের অ্যাড্রেস। আর সবগুলো 1 এর করেসপন্ডিং যে ভ্যালু সেটা হচ্ছে কি অ্যাড্রেস? ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট। এবার বোঝা গেছে কিনা বলো? জি স্যার। বাকি যারা আছো বলো। তবে স্যার আমি সবগুলো নেটওয়ার্কে একই মেসেজ পাঠাতে চাইলে স্যার লাস্টের থেকে ইউজ করতে হবে। বুঝিনি। হ্যাঁ, সবগুলো এই যে এখন আমি যদি বলি, দাঁড়াও, আমি দুটো আইপি লিখি, 192.168.10. ও একটা তো লেখাই আছে 20 আর 21 আর একটা আইপি। একটা লিখলাম এটা 10.20, একটা 10.21। এখন এটা মনে করো এপিসি, এটা বিপিসি। এ যদি বি কে ডাটা সেন্ড করতে চায় তাহলে সোর্স আইপি কোনটা? স্যার 20 স্যার। 10.20। আর ডেস্টিনেশন আইপি কোনটা হবে? 10.21 স্যার। 21 স্যার। 10.21। আচ্ছা, এখন এ যদি একটা মেসেজ ব্রডকাস্ট করতে চায় তাহলে সেন্ডিং আইপি কোনটা হবে? সোর্স আইপি কোনটা হবে? স্যার 10 সোর্স আইপি এরটাই হবে স্যার। সোর্স আইপি তার নিজের আইপি, রাইট? এটা জি স্যার। জি স্যার। ডেস্টিনেশন আইপি তাহলে কোনটা হবে? ব্রডকাস্ট অ্যাড্রেস। 255। 10.255। এবার বোঝা গেছে কিনা দেখো। জি স্যার। বোঝা গেছে? তাহলে যে কোনো আইপি দেখে আপাতত আমরা বলতে পারবো যে কোনটা, যে কোনো আইপির ক্ষেত্রে মোটামুটি দেখে বলার একটা সিস্টেম আমরা শিখলাম। সেটা হচ্ছে যে একটা আইপি দেখে বলতে পারবো এটা কোন ক্লাসের আইপি, এবং সেই পিসিটা যে নেটওয়ার্কে আছে সেই নেটওয়ার্কের আইডেন্টিফিকেশন আইপি কোনটা, এবং ওই নেটওয়ার্কের ব্রডকাস্ট আইপি কোনটা, বলা যাবে এখন? জি স্যার। জি স্যার। মোটামুটি বলতে পারবা সবাই? জি স্যার। আচ্ছা, এখন ব্যবহার হচ্ছে এই ব্যাপারটা আমরা বলতে পারো, বাট ওয়ান কন্ডিশন। এখন আসবে মাস্ক ভ্যালু। এইটা দেখে বলার যে মেকানিজমটা আমরা শিখলাম সেটা একমাত্র তখনই আমরা অ্যাকুরেটলি বলতে পারবো যখন মাস্ক ভ্যালু থাকবে ডিফল্ট। কি মাস্ক থাকবে?
যখন মাস্ক ভ্যালু থাকবে ডিফল্ট, তখন আমরা যেটা শিখলাম দিস ইজ ভ্যালিড। আদারওয়াইজ আমরা একটা ম্যাথমেটিক্স শিখবো পরবর্তীতে, ওই ম্যাথমেটিক্স এর মাধ্যমে আমরা ফাইন্ড আউট করব। কিন্তু দেখে বলার যে মেকানিজমটা শিখলাম এটা একমাত্র তখনই ভ্যালিড যদি সেটা ডিফল্ট মাস্ক ইউজ করা হয়। প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের নিচে দেখবা লেখা থাকে মাস্ক ভ্যালু, কেউ খেয়াল করে দেখছো? জি স্যার। মাস্ক জি, নামে স্যার। একটা পার্ট থাকে, এটার জি, স্যার। ইউজও আমরা শিখবো পরবর্তীতে। তাহলে এই ব্যাপারটা তখনই ভ্যালিড যখন মাস্ক ভ্যালু কি মাস্ক ভ্যালু থাকবে? ডিফল্ট। ডিফল্ট। ডিফল্ট মানে প্রত্যেকটা ক্লাসের জন্য একটা ডিফল্ট মাস্ক ভ্যালু ডিক্লেয়ার করা আছে, সেটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা যে মেকানিজমটা শিখলাম এটা রাইট। আর যদি ডিফল্ট স্যার মাস্ক ইউজ করা না থাকে তাহলে এই মেকানিজম রং। স্যার 223 থেকে 255 ক্লাস এই ডি সবগুলা ওটা ভ্যালু ওগুলো আছে, ক্লাস ডি ওটা এখানেও আছে, লিখে দেওয়া আছে, ওগুলো আমি ইচ্ছা করে যাচ্ছি না, প্র্যাকটিক্যালি ওগুলো আমরা ইউজ করি না, ওগুলো রিসার্চ পারপাসে ক্লাস ডি আছে, দেখতে পাচ্ছো? জি স্যার। এগুলো আছে, এগুলো ক্লাস ডি আছে, ক্লাস ই আছে, বাট এগুলো প্র্যাকটিক্যালি ইউজ করা হয় না, এগুলো মাল্টিকাস্ট আর রিসার্চ পারপাস ইউজ করা হয়। ওই জন্য আমি ইচ্ছা করে ওদিকে যাচ্ছি না, আসলে যে তিনটা প্র্যাকটিক্যালি আমরা ইউজ করি আমাদের রিয়েল ওয়ার্ল্ডে, সেই তিনটা নিয়ে আমি কথা বলতেছি। আচ্ছা, এখন তাহলে ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি তিনটার জন্যই ডিফল্ট মাস্ক ডিক্লেয়ার করা আছে, যেটা ওই ডিফল্ট যদি আমরা ইউজ করি তাহলে আমরা যে মেকানিজমটা শিখলাম দিস ইজ ভ্যালিড। এখন কোশ্চেন হচ্ছে ডিফল্ট মাস্ক কত? আচ্ছা, এটা মুখস্থ রাখার ব্যাপার না, কোনো কিছু এখানে মুখস্থ রাখা যাবে না আমাদের। মনে করো ক্লাস সি, কোন ক্লাস এটা? 192 কোন ক্লাস? সি। সি। সিতে স্যার। সি, এটা একটা ক্লাস সি এর আইপি। কোশ্চেন হচ্ছে এটার ডিফল্ট মাস্ক কত? এটা বের করার সিস্টেম হচ্ছে এটা নেটওয়ার্ক পার্ট কতটুকু? প্রথম 24 বিট, হোস্ট পার্ট লাস্ট 8 বিট। 8 বিট। প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, যে কোনো আইপির ক্ষেত্রে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো নেটওয়ার্ক পার্ট জি স্যার, কতটুকু, পারবো হোস্ট স্যার, পার্ট কতটুকু, অবশ্যই। পারবো? জি স্যার। আচ্ছা, এটা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে ডিফল্ট মাস্কও আমরা নিজেরাই বের করতে পারবো। সেটা হচ্ছে নেটওয়ার্ক পার্টস উইল বি অল 1, নেটওয়ার্ক পার্ট 24 বিট, সবগুলো যদি 1 করে দেওয়া হয় ভ্যালু কত আসবে? 255 255 255.255.255. নেটওয়ার্ক পার্ট অল 1, হোস্ট পার্ট যদি অল 0 করে দেওয়া হয় কত আসবে? 0। দিস ইজ সি ক্লাসের ডিফল্ট সাবনেট মাস্ক। বোঝা গেছে কিনা দেখো। তাহলে বি ক্লাসের কি হবে এবার বলো, নিজেরাই বলো। স্যার বি- প্রথম বি- দুইটা 255 আর পরের দুইটা 0। পরে দুইটা 0। এই ক্লাসের প্রথমটা 255, পরের তিনটা 0। ক্লিয়ার সবাই, বাকি যারা আছো? জি স্যার। ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে তোমার যে কোনো ক্লাসের ক্ষেত্রে নেটওয়ার্ক পার্ট অল 1, হোস্ট পার্ট অল 0। এইটাকে আমরা অনেক সময় এটাকে এইভাবে আমরা সাবনেট কেন বলতেছি স্যার? সাবনেট এখন যাব না আমি, সাবনেট পরের ব্যাপার। এই টার্মগুলো সবাই মোটামুটি মানে ওয়ার্ড গুলো শুনছো দেখে কোশ্চেন গুলো আসতেছে, কিন্তু এই এক্সপ্লেনেশন এখন গেলে আমি তোমাকে বোঝাতে পারবো না, আমার দরকারও নেই, এগুলো থিওরি যখন পড়াবো তখন বুঝাবো। এখন মনে করো তাহলে যে কোনো ক্লাসের ক্ষেত্রে ডিফল্ট সাবনেট মাস্ক বের করতে পারবা? জি স্যার। জি এখন স্যার। কোশ্চেন হচ্ছে মনে করো একটা অনেক সময় আইপি গুলো এইভাবে লেখা থাকে, কেউ দেখছো কিনা জানি না, একটা আইপি লিখে অবলিক দিয়ে এভাবে লিখে দিল, কেউ দেখছো? কারো চোখে এটা দেখার কথা না, অবশ্য কম্পিউটারে দেখা যায় না, এগুলো থিওরিটিক্যালি পাওয়া যায়। এইভাবে যদি কেউ দেখে থাকে এইভাবে অনেক সময় লেখা হয়, অথবা এইভাবে লেখা হয়। এভাবে লেখা হয়, সাবনেট মাস্ক লিখে অবলিক দিয়ে এভাবে লেখা হয়। কেউ যদি না দেখে থাকো আমি এটা বলে দিই, কেউ দেখছো এটা? আচ্ছা, এটার মিনিং হচ্ছে যে এটা কোন ক্লাসের আইপি?
স্যার সি। সি C। ক্লাসের আইপি নেটওয়ার্ক পার্ট কত বিট? স্যার ফার্স্ট 24, 24 বিট। আর হোস্ট পার্ট? লাস্টের 8 বিট স্যার। আমরা যখন ডিফল্ট সাবনেট মাস্ক বের করব তখন প্রথম 24 বিটে কি দিব? 1 1 আর লাস্ট 8 বিটে 0 0 0। এই 24 হচ্ছে যে কয়টা বিটে তুমি 1 দিচ্ছ সেই 1 এর আইডেন্টিফিকেশন। দিস ওয়ান। আমার কথা বোঝা গেছে এবার? জি স্যার। জি স্যার তুমি কয়টা বিটে 1 দিচ্ছ? এখন যদি আমি এটা বাদ এখানে যদি আমি 24 না লিখে 26 লিখি, is this default or not? নো স্যার ডিফল্ট। তোমার ডিফল্টে 1 হওয়ার কথা ছিল কয় বিট পর্যন্ত, কয়টা বিটে? স্যার 24 স্যার। 24 24 বিটে। তুমি অবলিক দিয়ে লিখছো 26 বিট, তাহলে তুমি কয় বিটে 1 দিচ্ছ? 26 স্যার 2 বিট বেশি স্যার। আরো 2 বিট বেশি, 26 বিটে। তাহলে এটা কি ডিফল্ট মাস্ক? না স্যার। এটা না কিন্তু ডিফল্ট মাস্ক না। তখন কিন্তু আমরা যে মেকানিজম শিখে আসছি সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তখন আমাদেরকে সাবনেট মাস্কের ইয়েতে যেতে হবে, আমরা পরবর্তীতে এটা শিখবো। তাহলে ডিফল্ট হচ্ছে কি, যে যতগুলো নেটওয়ার্ক পার্ট থাকবে ততগুলো যদি 1 হয় তখন সেটাকে আমরা বলি কি? ডিফল্ট ডিফল্ট সাবনেট মাস্ক। মাস্ক। ডিফল্ট সাবনেট মাস্ক বলা হয়, ডিফল্ট মাস্ক বলা হয়। ঠিক আছে? তাহলে আমরা তিনটা জিনিস ক্লিয়ার আইপি দেখে, একটা হচ্ছে কোন ক্লাসের আইপি, ওই ক্লাসের জন্য নেটওয়ার্ক কতটুকু, হোস্ট কতটুকু সেটা, এবং ওই নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডি অ্যাড্রেস কত, হোস্ট অ্যাড্রেস কত, ব্রডকাস্ট অ্যাড্রেস কত সেটা, আর প্রত্যেকটা ক্লাসের ডিফল্ট সাবনেট মাস্ক ভ্যালু কত। এই চারটা জিনিস সবাই ক্লিয়ার কিনা? জি স্যার স্যার হ্যাঁ বলো, কারো কনফিউশন থাকলে বলো, আমি আর ইন্ট্রোডাকশন পড়াবো না। এই চারটা জিনিস আমার দরকার আপাতত ল্যাব শুরু করার জন্য। এই 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 ডকুমেন্টে আমি ডিটেলস পড়াবো, আমি যখন আবার নেটওয়ার্ক থিওরি পড়াবো, নেটওয়ার্ক লেয়ার পড়াবো তখন। এখন আপাতত এই চারটার মধ্যে কারো কোথাও কোনো কনফিউশন থাকলে বলো, তাহলে আমি একটু সফটওয়্যারটার একটু ইন্ট্রোডাকশন দেখাই আজকে শেষ করে দেবো। বলো, যে কোনো আইপি দেখে কয়টা মনে করো আমি একটা আইপি লিখলাম 10.20.1.1 একটা আইপি লিখছি, কোন ক্লাসের আইপি? স্যার এ ক্লাস স্যার। ক্লাস। নেটওয়ার্ক পার্ট কতটুকু? স্যার ফার্স্ট 8, ফার্স্ট 8 বিট, লাস্ট বাকিটুকু বাকি হোস্ট 24 হোস্ট স্যার। ডিফল্ট সাবনেট মাস্ক হবে কত বিট? অবলিক দিয়ে যদি লিখি, ডিফল্ট সাবনেট মাস্ক কত বিট? 8 স্যার। 8 8। ভ্যালু কত হবে? 255 255। বাকি সবগুলো কি? 0 0। স্যার 250 টা বের করব কিভাবে বা বুঝবো কিভাবে একটু বলবেন? আচ্ছা ফাইন। এটা নেটওয়ার্ক পার্ট কত বিট সেটা বলো, কত বিট? 8 বিট। 8 বিট। নেটওয়ার্ক পার্ট অল 1 লেখো, 8 বিট অল 1, 4 5 6 7 8। ঠিক আছে? জি স্যার। এই ভ্যালুটাই হবে হচ্ছে ডিফল্ট সাবনেট মাস্কের জন্য। আর হোস্ট বিট গুলো সব কি? 0 স্যার। 0। তো সেক্ষেত্রে তো অটোমেটিক 0 আসবে ভ্যালু, রাইট? ও জি স্যার। তাহলে 8টা 1 এর ভ্যালু ক্যালকুলেট, বাইনারি থেকে ডেসিমেলে যদি যেতে চাই আমরা শর্ট একটা ফর্মুলা জানি, 1 2, এটা জানো সবাই? জি স্যার 1 2 4 8 16 32 64 128। যতগুলো 1 আছে সেই সংখ্যা এখানে যোগ করে ডেসিমেল হয়ে যায়। তাহলে এখানে যেহেতু সবগুলো 1, এই সবগুলো যোগ করো, সবগুলো যোগ করলে কত আসবে? 255। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা যে কোনো আইপি দেখে এই চারটা এবং এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে তাহলে? 10.20.1.1 নেটওয়ার্ক অ্যাড্রেস কত? এই পিসিটা যে নেটওয়ার্কে কানেক্টেড সেই নেটওয়ার্কে আইডেন্টিফিকেশন নাম্বার বলো, কি হবে? স্যার 10000। 10.000। ফাইন। নেটওয়ার্ক পার্টটা ঠিক রেখে হোস্ট পার্ট সব কি? 0 Zero. করে 0 এবং এটা কখন সম্ভব? যখন মাস্ক ইউজ হবে কি? ডিফল্ট। ডিফল্ট অবলিক যদি 8 থাকে তাহলে দিস ইজ ভ্যালিড, 8 এর বেশি থাকলে এটা ইনভ্যালিড। মনে থাকবে?
জি স্যার। তখন আমাকে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে বের করতে হবে, যেটা আমরা পরবর্তীতে শিখবো। আচ্ছা, এটা একটা। আর ব্রডকাস্ট অ্যাড্রেস, এই পিসিটা যদি সবাইকে দিতে চায় তাহলে ডেস্টিনেশন অ্যাড্রেস হিসাবে কোন আইপি ইউজ হবে? 10.1 10.255 সব হোস্ট পার্ট সবগুলো 1। 255। এই ব্যাপারগুলো ক্লিয়ার কিনা সবাই দেখো। জি স্যার। এবং এই দুটো ইনফরমেশন তখনই কারেক্ট যখন অবলিক কত? স্যার 8 এর পার্টটা বুঝি নাই স্যার, মানে 8 হলে ইনভ্যালিড ভ্যালিড এই পার্টটা স্যার। বুঝিনি, আবার বলো। স্যার এই যে 8 ভ্যালিড হবে, 8 হলে 8 এর বেশি হলে ভ্যালিড হবে না, এই আচ্ছা, পার্টটা বুঝি এটা তো মাত্র বলে আসলাম যে এটা কোন ক্লাসের আইপি? ক্লাস এ স্যার। এ ক্লাস। নেটওয়ার্ক পার্ট কতটুকু? স্যার ফার্স্ট বিট স্যার। ফার্স্ট অক্টেট, নট বিট। আচ্ছা, ফার্স্ট অক্টেট। কত বিট? স্যার 8 বিট। 8 বিট। আমি যখন এটা ডিফল্ট সাবনেট মাস্ক লিখবো কি কত হবে? স্যার 10 ডট তার বাকিগুলো স্যার হোস্ট পার্ট স্যার 0 স্যার। 10 পার্ট মানে এই প্রথম অক্টেট কি হবে? স্যার এইটাই হবে স্যার। নো, সাবনেট মাস্কের কথা বলতেছি। সাবনেট, এটা ডিফল্ট সাবনেট মাস্ক কত? নেটওয়ার্ক পার্ট অল 1। ও আচ্ছা আচ্ছা। এই 8 বিট অল 1, আর বাকি সব কি? হোস্ট পার্ট সব কি? অল 0। তাহলে তুমি কতগুলো 1 ইউজ করতেছো? 8টা। ডিফল্ট মাস্কের জন্য কতগুলো 1 ইউজ করতেছো? 8টা। 8টা। দিস ইজ দ্যাট 8। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। বুঝা গেছে? নেটওয়ার্ক পার্ট যদি 16 বিট হতো ক্লাস বি তে, তাহলে 1 হতো কত বিট পর্যন্ত? 16 বিট পর্যন্ত। তখন অবলিক হতো কত? স্যার 16 স্যার। 16। এই আইপির এগেনস্টেই আমি যদি 8 না লিখে 16 লিখতাম তাহলে কি বোঝায় এটা? এটা কোন ক্লাসের আইপি? বি। নো, এ ক্লাসে স্যার। এ ক্লাস। অবলিক কত হওয়ার কথা? 8 স্যার। 8 হওয়ার কথা। 8 মিন্স দিস ইজ ডিফল্ট 8, ডিফল্টের জন্য 8 হবে, কিন্তু আমি লিখছি 16, তাহলে এটা ডিফল্ট না, রাইট? জি জি স্যার। স্যার। সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারবো না, তখন আমাকে ক্যালকুলেশন করে বলতে হবে। শুধুমাত্র ডিফল্ট সাবনেট মাস্ক যদি ইউজ করা হয় সেক্ষেত্রে এইভাবে বলতে পারবো। তোর কথা ক্লিয়ার? জি স্যার। এখানে অবলিক 8 মানে নেটওয়ার্ক পার্ট 8 বিট, অবলিকে 8 লিখছি, দ্যাট মিন্স ডিফল্ট সাবনেট মাস্ক ইউজ হচ্ছে। কিন্তু অবলিক যদি 16 লিখতাম তাহলে নেটওয়ার্ক পার্ট 8 বিট, কিন্তু আমি ইউজ করতেছি সাবনেট মাস্কের জন্য কয় বিট? সরি, নেটওয়ার্ক পার্ট 8 বিট, সাবনেট মাস্কে 8টা 1 হওয়ার কথা ছিল, কিন্তু আমি 1 ইউজ করতেছি আর কতগুলো? 16টা। দ্যাট মিন্স আমরা ডিফল্ট 1 ইউজ করতেছি না, ডিফল্ট সাবনেট মাস্ক ইউজ করছি না। সেক্ষেত্রে আমাকে ক্যালকুলেশন করে এগুলো বের করতে হবে। ডিফারেন্সটা বোঝা গেছে? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে নেটওয়ার্ক পার্ট যতটুকু, অবলিক যদি তত বিট থাকে, তাহলে দিস ইজ ডিফল্ট সাবনেট মাস্ক ইউজ করতেছে, সেই ক্ষেত্রে আমরা সরাসরি এগুলো বলতে পারবো। আর যদি ডিফল্ট সাবনেট মাস্ক ইউজ না করে, কম ইউজ করা হবে না কখনোই, বেশি ইউজ করা যদি হয় তাহলে আমাকে ক্যালকুলেশন করে বলতে হবে এই ইনফরমেশন গুলো। ঠিক আছে? তাহলে এই যে ফান্ডামেন্টাল ইনফরমেশন টুকু, এটুকু মোটামুটি মনে থাকবে? জি স্যার। তাহলে আমরা লাস্ট এখন আমরা একটু সিমুলেশন সফটওয়্যারটা দেখি। সবাই সিসকো প্যাকেট ট্রেসার, আমার কাছে যে ভার্সনটা ইউজ করি বা আমি যেটা আমার কাছে যেটা ছিল আমি আপলোড করে দিয়েছি, তোমরা নিজেরা একটু দেখে নিয়ে যদি আপডেট ভার্সন ইউজ করতে চাও ডাউনলোড করে। স্টুডেন্ট ভার্সনটা ফ্রি ডাউনলোড পাওয়া যায়, রিসার্চ অ্যানালাইসিস বা রিসার্চ ভার্সনটা ফ্রি না, কিন্তু স্টুডেন্ট ভার্সনটা ফ্রি। এই যে সিসকো প্যাকেট ট্রেসার স্টুডেন্ট লেখা থাকে, দেখছো? এটা দিয়ে জাস্ট আমরা মনে করো বিভিন্ন সিনারিও ক্রিয়েট করতে পারবো, প্যাকেট সেন্ড করে দেখতে পারবো, কিন্তু কোনো রকম কোনো অ্যানালাইসিস করতে পারবো না। দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। এই সফটওয়্যারটা আমরা ইউজ করব সিমুলেশনের জন্য। তো এটা দিয়ে আমরা কি কি করতে পারবো স্টুডেন্ট ভার্সন আর ফ্রি ভার্সনে? দেখো, সেটা হচ্ছে যে আমাদের নেটওয়ার্কিং জগতে আমরা একটা করে নরমালি যে ডিভাইস গুলো আছে আমি দেখাই। দেখো লেফট বটম কর্নারে দেখো 1 2 3 4 5 10টা সিম্বল আছে, দেখতে পাচ্ছ? দেখা যায়?
জি জি স্যার। স্যার। একেবারে লেফটেরটা দেখো, কম্পিউটারের সিম্বল দেওয়া এবং লেখা আছে এন্ড ডিভাইস। দিস ইজ দ্য ইউজ, আমরা যেগুলো ইউজ করি। আমি এই এন্ড ডিভাইসে ক্লিক করলাম, এখানে দেখো ডিভাইস গুলো একটা রোতে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই? কম্পিউটার স্যার। আছে, সার্ভার আছে, এখানে নাম আসে দেখো, পিসি পিটি, ল্যাপটপ পিটি, সার্ভার, প্রিন্টার, এটা কি ল্যান্ডফোন মনে হয়, ভিওআইপি, তারপরে ফোন, স্মার্ট টিভি, ওয়্যারলেস ট্যাবলেট, স্মার্টফোন, ওয়্যারলেস ডিভাইস, এটা কি ওয়্যার্ড এন্ড ডিভাইস এন্ড স্নিফার। তাহলে এই ডিভাইস গুলো নেচারালি আমরা ইউজার লেভেলে ইউজ করি। দেখো এই ডিভাইস গুলোই নরমালি, এর বাইরে আমরা কোন ডিভাইস ইউজ করি কিনা দেখো তো, মনে হয় না আছে। তাহলে এই ডিভাইস গুলো আমরা এখান থেকে পিক আপ করতে পারবো। আর আর মেইনলি যেগুলো আমরা ইউজ করি দেখো সিকিউরিটি লেভেল, এগুলোতে না আসে, আমি উপরে আসি, দেখো রাউটার, বিভিন্ন মডেলের রাউটার এখানে দেওয়া আছে। এটা সিসকো নাম শুনছো সবাই, রাইট? ওয়ার্ল্ড ওয়াইড মানে এরা পায়োনিয়ার অথবা ইয়ে বলা হয়, টপ মোস্ট মানে টপ লেভেল কোম্পানি, নেটওয়ার্কিং ইকুইপমেন্ট এবং নেটওয়ার্কিং সফটওয়্যার প্রোভাইড করে এরা, সিসকো। সিসিএন এর নাম শুনছো? সিসিএন এদেরই সার্টিফিকেশন, এদেরই সার্টিফিকেশন আর কি, সিসিএন পার্ট 1 এবং সিসিএন পার্ট 2। এইজন্য সিসকো যেহেতু মার্কেটে অলরেডি আমাদের প্রোডাক্ট সেল করে বা আমরা ওদের প্রোডাক্ট ইউজ করি, সেই মডেলগুলো এখানে দেওয়া আছে, তার বিভিন্ন মডেলের রাউটার দেওয়া আছে। তারপর এটা দেখো সুইচ আছে, বিভিন্ন মডেলের সুইচ আছে, দেন হাব আছে। তারপরে মনে করো এটা কি ওয়্যারলেস ডিভাইস আছে, অ্যাক্সেস পয়েন্ট, রাউটার এটসেট্রা। তারপরে বিভিন্ন টাইপের কেবল কানেক্টিভিটি আছে, বিভিন্ন রকমের কেবলের কানেকশন দেখানো আছে এখানে। এইগুলো এইগুলো ইউজ করে আমরা আমাদের এখানে নেটওয়ার্ক সেটআপ দিব, মানে ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করব, যেটা প্র্যাকটিক্যালের মতোই হবে, রিয়েলের মতোই হবে। আমরা ভার্চুয়ালি এখানে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবো এবং সেটা দিয়ে আমরা ডাটা সেন্ড করে দেখতে পারবো। ঠিক আছে, আমি একটা ছোট্ট তোমাদের কাছে করা দরকার নেই, আমি একটা দেখাই, দেখো কিভাবে এটা ইউজ করতে হয়। আমি এর টুলস গুলো দেখাই। আর রাইট সাইডে দেখো উপরে আছে অ্যারো, তারপরে তুমি যদি কোনো নোট লিখে রাখতে চাও সেটা ডিলিট করার জন্য, এবং আর এটা হচ্ছে জুম, আর এটা হচ্ছে তোমার মেসেজ। এখানে দুটো মেসেজ আছে, একটা সিম্পল মেসেজ, একটা কমপ্লেক্স মেসেজ। এই মেসেজগুলো আমরা সেন্ড করে দেখব। আমি মনে করি দুটো পিসি কে কানেক্ট করতে চাই, ফর এক্সাম্পল আমি দুটো পিসি নিয়ে একটা অ্যাক্টিভিটি দেখাই তোমাদের কাছে ফার্স্ট। আমি এখানে এন ডিভাইস থেকে দুটো পিসি এখানে নেওয়ার সিস্টেম হচ্ছে, জাস্ট তুমি ক্লিক করবা। সবাই একটু দেখো, নিজেরা একটু প্র্যাকটিস করে নিও সফটওয়্যারটা। ক্লিক করবা, দেখো মাউস প্লাস হয়ে গেছে, স্ক্রিনে ক্লিক করো, পিসি একটা আসবে, আবার নাও আরেকটা আসবে। আমি দুটো পিসি নিয়েছি, দেখতে পাচ্ছ? জি স্যার। এখন এই পিসি কে যদি আমি ক্লিক করি, একটা জাস্ট এখানে রাইট ক্লিকের কোনো কাজ নেই, এই সফটওয়্যার রাইট ক্লিকের কোনো কাজ নেই, সব লেফট ক্লিক এবং সিঙ্গেল ক্লিক। আমি এটাকে ক্লিক করলাম। একটা পিসির জন্য দেখো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, কনফিগারেশন, ডেস্কটপ, কাস্টম ইন্টারফেস, মেইনলি ফিজিক্যাল, কনফিগ, ডেস্কটপ, তিনটা দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, ফিজিক্যালের ব্যাপারটা আমি দেখাই, প্রত্যেকটা পিসি কে আমি ইউজ করে শেখাই। একটা নরমাল পিসি তে আমাদের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থাকে, এটা একটা সিপিইউর ফ্রন্ট প্যানেল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই? হ্যালো, তোমরা আমার কথাই শুনতে পাচ্ছ? জি স্যার, মাঝখানে কেটে গেছিল মনে স্যার হয়। এখন শুনতে পাচ্ছি। আচ্ছা দেখো, এটা একটা আমি আমি আবারও দেখাই। আমি একটা জাস্ট একটা পিসি কে লেফট ক্লিক করি, এখানে রাইট ক্লিকের কোনো কাজ নেই, সব লেফট ক্লিক এবং সিঙ্গেল ক্লিক। আমি একটা পিসি কে যদি ক্লিক করি কি কি দেখায় দেখো, একটা স্ক্রিন আসছে, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা আমি বড় করি, এবং এই যে এটা কিসের অ্যাপিয়ারেন্স, একটা সিপিইউর ফ্রন্ট প্যানেল দেখাচ্ছে, একটা সিপিইউ দেখতে পাচ্ছ জি সবাই? স্যার। জি স্যার। আচ্ছা, এই যে ডিভিডি রম বলো, ফ্লপ, আর এখানে আমরা সব ব্যাপার হচ্ছে এই পিসিটাকে আমরা প্র্যাকটিক্যালি যেভাবে ইউজ করে অফ অনও করতে পারি। এখানে দেখো একটা ইয়েলো, এখন কি কি কালার আসছে, এখন কিন্তু পিসিটা অফ, এন্ড দিস পিসি অন, ঠিক আছে? আর এখানে দেখো
নিচে দেখো, ফ্রন্ট প্যানেল নিচে দেখো যে পোর্ট গুলো আছে, দেখা যাবে এরকম পোর্টও কিন্তু আমাদের থাকে, ইউএসবি পোর্ট বলো, হেডফোন বলো, মাইক্রোফোন বলো, এবং আমার মেইনলি দরকার নেটওয়ার্ক পোর্ট। দেখতে পাচ্ছ নেটওয়ার্ক পোর্ট? জি স্যার। এবং নেটওয়ার্ক পোর্টটার আইডেন্টিফিকেশন আছে, দেখো নেটওয়ার্ক পোর্টের উপর আমি মাউস নিয়ে আসলাম, একটা নাম দেখাচ্ছে, দেখছো? জি স্যার। পিটি হোস্ট এনএম, লাস্টে কি আছে? 1 CFE কি দেখাচ্ছে? 1 CFE সিএফই। এই সিএফই এর একটা মিনিং আছে। সিএফই এর মিনিং হচ্ছে সি তে কেবল, এফ তে ফাস্ট, ই তে ইথারনেট। তার মানে তুমি এখানে কেমন কেবল কানেক্ট করতে পারবা? ইথারনেট কেবল ফাস্ট ইথারনেট কেবল, শুধু ইথারনেট না, ইথারনেট আবার ক্লাসিফিকেশন আছে, ফাস্ট ইথারনেট আছে, গিগাবিট ইথারনেট আছে। তো এখানে কেমন কেবল কানেক্ট করতে পারবা? ফাস্ট ইথারনেট। ফাস্ট Fast ইথারনেট। আর রাইট সাইডে পোর্টটা কি পোর্ট দেখো? নাম আসছে, নাম আসে না? এটা মানে ভ্যালিড নেই, আছে? নাই। এখন এই ফাস্ট ইথারনেটের দেখো, প্রথমে দেখো এই যে লেফট প্যানেল, লেফট সাইডে আসো, পোর্টের ক্লাসিফিকেশন দেখো, নরমাল সিই দেখতে পাচ্ছ? তুমি জি পোর্টে স্যার। ক্লিক করলে ওই পোর্টের কিন্তু নিচে স্পেসিফিকেশন দেখায়। ফার্স্টে দেখো যে WMP300N, দিস ইজ দ্য এক্সপ্লেনেশন, দেখতে পাচ্ছ? এটা কিসের জন্য ইউজ করা হবে? কি কানেক্টিভিটি? ওয়্যারলেস ইন্টারফেস। ওয়্যারলেস ইন্টারফেস। এটা ওয়্যারলেস মডিউল WMP300। এই পিসিটাকে যদি আমরা ওয়্যারলেস কানেক্টিভিটি দিতে চাই, তাহলে আমরা এই পোর্টটা এই পোর্টটা আমার দরকার হবে। আমার কথা ক্লিয়ার? জি স্যার। তারপরটা দেখো AM কি পোর্ট, RJ11 কানেক্টর, কিসের জন্য? কিসের জন্য? এই যে দেখো এখানে টেলিফোন সার্ভিসেস। নেটওয়ার্কের মতো আরেকটা ডিভাইস আমরা ইউজ করা শিখে আসছি, সেটা হচ্ছে টেলিফোন, ল্যান্ডফোন, একই রকম কানেক্টিভিটি। এই টেলিফোনটা হচ্ছে RJ11 আর এরটা হচ্ছে RJ35 নেটওয়ার্ক। এটা নেটওয়ার্কটা কত? টেলিফোনে কয়টা তার থাকে কেউ দেখছো? দুইটা না চারটা? স্যার দুইটা দেখছিলাম। না মনে হয় চারটা না? একটা তার কাছে দুইটা মানে ওই দুইটা শেপ দেখছিলাম আর কি। আর ইয়েতে একটা দেখি নাই। নেটওয়ার্কে কয়টা? নেটওয়ার্কে স্যার ফাইবারে তো একটা থাকে, আর এমনি নরমাল ফাইবার বাদ, নরমাল 8টা। জি স্যার। এটাকে বলা হয় আর টেলিফোনটা হচ্ছে RJ11 আর নেটওয়ার্কটা সম্ভবত RJ35, এখানে লেখা নেই। নেটওয়ার্কটা হচ্ছে সম্ভবত RJ35 বলা হয়। তাহলে এইটা হচ্ছে সে RJ11 মেবি, এখানে দেখাচ্ছে না। তাহলে নেক্সট দেখো সিই, সি তে কি? কেবল। কেবল। ই তে ইথারনেট। এটা হচ্ছে কেবল ইথারনেট, সবচেয়ে লো স্পিড। তারপর এটা কি? সিএফই, এটা কি? কেবল কেবল ফাস্ট। ফাস্ট কেবল ফাস্ট ইথারনেট। ইথারনেট। এটা কেবল ইথারনেটের থেকে আরেকটু ফাস্ট ট্রান্সফার করতে পারে। তারপর এটা কি? কেবল গিগাবিট ইথারনেট। গিগাবিট Gigabit। ইথারনেট। এটা গিগাবিট রেঞ্জে ট্রান্সফার করতে পারে, এটা আরো স্পিডি। তার মানে সিই, সিএফই, সিজিই তিনটাই কেবল। ডিফারেন্স কিসে? স্যার স্পিডে স্যার। স্পিডে, ট্রান্সফার স্পিডে, ট্রান্সফার ক্যাপাসিটিতে, ঠিক আছে? তারপরেরটা কি? এফ তে ফাইবার, ফাইবার ফাস্ট ইথারনেট, ফাইবার গিগাবিট ইথারনেট। এই দুটো কিসের জন্য? ফাইবারের জন্য। অপটিক্যাল ফাইবার। একটা হচ্ছে লো স্পিড, একটা হাই স্পিড। সিমিলারলি এখানে আরো অনেক পোর্টের ইনফরমেশন দেওয়া আছে, নিচে দেখো এটা ওয়্যারলেস ইন্টারফেস, এটা ওয়্যারলেস ইন্টারফেস। তবে 3G 4G সেলুলার ফোনের জন্য, হেডফোন, তারপরে মাইক্রোফোন, ক্যামেরা, ইউএসবি হার্ড ড্রাইভ। এখানে যেগুলো কানেক্ট করা যায় এই পোর্ট সবগুলো ডেফিনেশনে লেফট সাইডে দেওয়া হলো, কিন্তু যে মাইক্রোফোন, ইউএসবি, হেডফোন, টেলিফোন লাইন এবং নেটওয়ার্ক লাইন, সবগুলো পোর্টের স্পেসিফিকেশন দিস ওয়ান। এখন যেটা আমরা করতে পারি, আমরা কিন্তু পোর্ট চেঞ্জও করতে পারি। মনে করো এই কম্পিউটারে ফাস্ট ইথারনেট কানেক্টর আছে, আমি চেঞ্জ করে গিগাবিট ইথারনেটও কানেক্ট করতে পারি, সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। তাহলে এটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ক্লিয়ার সবাই? তাহলে এখন এই পিসিটা যেটা কানেক্ট করা আছে সেটা কি পোর্ট? ফাস্ট। কেবল ফাস্ট ইথারনেট। কেবল Fast- ফাস্ট ইথারনেট। ফাস্ট Cable ইথারনেট। fast তার মানে Ethernet। কোনটা? এই যে এইটা, রাইট?
এই পোর্টটা কানেক্ট করা আছে, এই যে আমি ক্লিক করছি দেখো এই পোর্টটা কানেক্ট করা আছে, এই যে নিচে দেখো দেখাচ্ছে এই পোর্টটা এখানে কানেক্ট করা আছে। এবং ফাস্ট ইথারনেটের রেঞ্জ হচ্ছে 10 to 100 Mbps, এই যে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ 10/100। এটা কি মিন করে? দিস ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য কেবল, 10 Mbps to 100 Mbps পর্যন্ত। তার মানে নরমাল ফাস্ট ইথারনেটের রেঞ্জ হচ্ছে 100 Mbps পর্যন্ত। আর গিগাবিট যখন বলবো সেটা কোন রেঞ্জে চলে যাবে? সেটা চলে যাবে গিগাবিট রেঞ্জে। গিগাবিট মানে কত মেগাবিট 1 গিগাবিট? কত মেগাবিট 1 গিগাবিট? 1000 মেগাবিটে। তার মানে ফাস্ট ইথারনেটের 1000 টাইমসে চলে যাবে হচ্ছে গিগাবিট ইথারনেট, ঠিক আছে? তাহলে এটা ছিল ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, সবাই ক্লিয়ার মোটামুটি? জি স্যার। আচ্ছা, কনফিগারেশন। এখানে একটা এই যে ইন্টারফেস, এই পিসি তে একটাই নেটওয়ার্ক ইন্টারফেস আছে, সেটা কি ইন্টারফেস? এই যে নাম আসছে, কি নাম? ফাস্ট ইথারনেট। এই যে এখন তুমি পোর্টে কি নাম ছিল, এখন দেখে আসো কি নাম ছিল? ফাস্ট ইথারনেট না এটা? জি স্যার। এবং তুমি কনফিগে যখন আসবা ইন্টারফেস না এখানে আছে ফাস্ট ইথারনেট। যদি আরো একাধিক পোর্ট থাকতো তাহলে সেই লিস্ট গুলো এখানে আসতো। এখানে কি কানেক্ট করার মনে অপশন নাই এই পিসি তে? থাকলে আমরা আরো একটা কানেক্ট করে দেখতে পারি। না, এটাতে কানেক্ট করার অপশন নেই। ওখানে জেনারিক পিসি আছে, সেটাতে আমরা কানেক্ট করতে পারবো। যদি মনে করো আমরা এখানে এইটাতে মনে কানেক্ট করা যায়, আমি একটা কানেক্ট করা যায় এরকম পিসি খুঁজতেছি। এই যে এইটাতে দেখো এইটাতে কানেক্ট করা যায়। আমি একটা সার্ভার নিলাম, এখানে একটা পোর্ট আছে কারেন্টলি, কি পোর্ট এবার বলো? কি পোর্ট এটা? কেবল Fast ফাস্ট ইথারনেট। আমি এটাকে গিগাবিটে নিতে চাচ্ছি, তাহলে পিসিটা অফ করে এই পোর্টটাকে ড্র্যাগ করে ছেড়ে দাও। স্পেস কি হয়ে গেছে? খালি। খালি। এখন আমি গিগাবিট নিয়ে কানেক্ট করলাম, মনে করো এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, অন করে দাও পিসি, পোর্ট চেঞ্জ হয়ে গেছে, কি আসছে? এই যে কনফিগে আসো, এই যে এই দেখো ইন্টারফেস কি দেখাচ্ছে দেখছো? গিগাবিট ইথারনেট। একটা দেখাচ্ছে, আমি আরেকটা অ্যাড করব। মানে আমি একটা যে ওয়্যারলেস মডিউল অ্যাড করি, একটা ওয়্যারলেস মডিউল অ্যাড করছি WMP 300N। এই দেখো দেখাচ্ছে লিঙ্কসিস WMP 300N অ্যাড করলাম। আর উপরেরটা কি ছিল? উপরেরটা নাম দেখাচ্ছে না কেন? আচ্ছা, অন করো। আমরা কনফিগে আগে ছিল একটা ইন্টারফেস, এখন ইন্টারফেস কয়টা হয়ে গেছে? দুইটা। একটা গিগাবিট ইথারনেট আর একটা ওয়্যারলেস, দেখছো? এইভাবে আমরা ইচ্ছা করলে পোর্ট প্রয়োজন হলে অ্যাড করতে পারি, আবার রিমুভও করতে পারি, চেঞ্জও করতে পারি। এখন আমি সার্ভার থেকে এখান থেকে ডিলিট করব। ডিলিট করার সিস্টেম কি? কিবোর্ডের কোনো অ্যাক্টিভিটি নাই কিন্তু। আগে এই যে এখানে রাইট সাইডে ক্রসে ক্লিক করবা, আগে ক্রসে ক্লিক করবা, সেই এখন মাউস দেখো ক্রস হয়ে আছে, আর এই ক্রস যার উপরে ক্লিক করবা সে ডিলিট হয়ে যাবে। ডিলিট করার সিস্টেমটা একটু ডিফারেন্ট, খেয়াল করে ডিলিট করো। এই পিসিতে যদি ক্লিক করে ডিলিট হয়ে যাবে। একটা ডিলিট করার পরে তুমি আবার এই যে মাউস পয়েন্টার ব্যাক করবা, তারপর অন্য কাজ করবা, ঠিক আছে? আর এই নোট নিয়ে আমরা কোনো একটা নোট লিখতে পারি এইভাবে। আমরা একটা পিসি নিলাম তাহলে এই পিসিটার ক্ষেত্রে আমরা ফিজিক্যাল দেখলাম, কনফিগ দেখলাম। আর ডেস্কটপটা হচ্ছে আমাদের নরমাল কম্পিউটারে যে কাজগুলো করা যায় সেই কাজগুলো করার জন্য ডেস্কটপটা দেওয়া। দেখো আমাদের কম্পিউটারে নরমালি আমরা আইপি কনফিগার করতে পারি, এখানে আইপি কনফিগার করতে পারি, এখানে ওয়্যারলেস কনফিগার করা যায়। দেখো এখানে হচ্ছে এই যে ডায়াল আপ মডেম, এটা অনেক আগের ব্যাপার। এই যে কমান্ড প্রম্পট দেখছো, এরকম স্ক্রিন আমাদের কম্পিউটারে আছে না? আছে? সিএমডি পাওয়া যায়? জি স্যার আছে জি স্যার। এই যে ওয়েব ব্রাউজার, আমরা বিভিন্ন ওয়েব ব্রাউজার ইউজ করি, এখানে ওয়েব ব্রাউজার আছে, ইমেল আছে, টেক্সট এডিটর আছে, ঠিক আছে? এইভাবে আমাদের কম্পিউটারে নরমালি যে কাজগুলো করা যায় সেই কাজগুলো করার জন্য এই ডেস্কটপ পোরশনটা দেওয়া। তাহলে আমরা দুটো পিসি এখানে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে তাহলে এই মোটামুটি একটা পিসির যে এক্সপ্লেনেশন বললাম, এটা ক্লিয়ার সবাই?
এভাবে প্রত্যেকটা ডিভাইসেরই, যেমন ল্যাপটপে যদি আমরা আসি, দেখো ল্যাপটপে কি কি পোর্ট আছে। ল্যাপটপে এই রাইট নিচে পোর্ট দেখা যাচ্ছে, দেখো কি কি পোর্ট আছে। এটা কি পোর্ট? এখানে যদি না দেখায় কনফিগে আসলে দেখো ইন্টারফেস কি আছে, শুধুমাত্র একটা কিবোর্ড আছে। ফাস্ট ইথারনেট। ফার্স্ট এটা কেবল না ওয়্যারলেস? কেবল স্যার, কেবল। কেবল। এই ল্যাপটপে কোনো ওয়্যারলেস পোর্ট দেখানো নাই, আছে কোনো ওয়্যারলেস? না স্যার। কনফিগে গেলে তুমি ইন্টারফেস দেখলে বুঝতে পারবে এখানে কি কি আছে। কি কি আছে? একটাই আছে কেবল, এখানে ওয়্যারলেস পোর্ট। আমি এখানে ওয়্যারলেস পোর্ট যদি একটা অ্যাড করতে চাই, অপশন আছে নাকি দেখি। এটা ওপেন কই, এই যে অফ অন দেখছো, ওপেন সুইচ দেখছো? এটা কি পোর্ট? এটা মনে রিমুভ করা যায় না, ফিক্সড না, এগুলো রিমুভ হয় না। মানে এই ল্যাপটপে আমি এখন আর কিছু কানেক্ট করতে পারবো না, আসলে এগুলো হবে না। তাহলে এইভাবে আমরা দেখো প্রত্যেকটাই দেখতে পারবো যে এই যে ফার্স্ট ইথারনেট পোর্ট আছে, আর এটা ডেস্কটপে গেলে ওই আইকন গুলো আমরা দেখতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এখন আমি দুটো পিসি নিলাম। এখন এই দুটো পিসির মধ্যে আমি কানেক্টিভিটি প্রোভাইড করতে চাচ্ছি। তাহলে এখন কি কি পোর্ট আছে আমরা দেখে আসলাম। এটাতে পোর্ট আছে কি? ফার্স্ট ইথারনেট পোর্ট। এটাতেও পোর্ট আছে কি পোর্ট? কি পোর্ট? দুটোতেই ফাস্ট ইথারনেট। ফার্স্ট ইথারনেট পোর্ট আছে। এবং এই পিসির নাম যদি চেঞ্জ করতে চাই, যে ডিসপ্লে নেম দেখতে পাচ্ছ, টেস্ট পিসি 1 আসছে। জি স্যার। তাহলে মনে করো টেস্ট পিসি 2, আমি এখান থেকে ডিসপ্লে নেমও চেঞ্জ করতে পারি। আসছে, দেখছো? আচ্ছা, এখন এই দুটো পিসি কে আমরা কানেক্ট করতে যদি চাই, আমরা এখান থেকে কোন একটা কেবল ইউজ করতে হবে। কেবল গুলো দেখো, প্রথমটা আছে অটোমেটিক। মনে করো তুমি কানেক্টিভিটি জানো না, কি কেবল ইউজ করতে হবে তুমি জানো না, তখন এটা অটোমেটিক ক্লিক করলে সে অটোমেটিক কানেক্ট করে দিবে, যে কেবল প্রয়োজন সেটা দিয়ে কানেক্ট করে দিবে। তো আমরা জেনে ইউজ করব। পরেরটা দেখো, কনসোল বাদ, কপার স্ট্রেইট, কপার ক্রসওভার। মেইনলি আমাদের কেবলের দুটো ক্লাসিফিকেশন, একটা হচ্ছে স্ট্রেইট কেবল আর একটা হচ্ছে ক্রস কেবল। কি কি? স্ট্রেট আর ক্রস। স্ট্রেইট আর ক্রস। এর কেবল গুলোর কিছু কালার কোডও আছে, সেগুলো আমি দেখাবো এক সময়, যে কিভাবে স্ট্রেইট কেবল তৈরি করা হয় আর কিভাবে ক্রস কেবল তৈরি করা হয়। ক্রস কেবলের আইডেন্টিফিকেশন ডটেড দিয়ে দেওয়া আছে, আর স্ট্রেইট কেবল দেওয়া আছে স্ট্রেট লাইন। আমি ফার্স্ট স্ট্রেট কেবল নিলাম, নিয়ে সব লেফট ক্লিক, আমি বারবার বলতেছি লেফট ক্লিক। এখানে এই পিসিতে কয়টা পোর্ট আছে দেখো, RS-232 ইনঅ্যাক্টিভ আর ফার্স্ট ইথারনেট 0 দেখা যাচ্ছে। আমরা কানেক্ট জি করব স্যার। কোনটাতে? ফার্স্ট ইথারনেটে। ফার্স্ট First ইথারনেটে Ethernet। কানেক্ট করলাম, এই পিসিরও ফার্স্ট ইথারনেটে কানেক্ট করলাম। এবং পোর্টের আইডেন্টিফিকেশন নাম্বার এখানে দেখাচ্ছে, দেখো FA0। FA দুটো, এটার আইডেন্টিফিকেশন নাম্বার FA0, এটার ক্ষেত্রেও আইডেন্টিফিকেশন FA0। কিন্তু প্রবলেম হচ্ছে দুটোতেই রেড কালারের মার্কিং হয়ে আছে, রাইট? জি স্যার। রেড কালার মানে হচ্ছে এই কেবল ইনভ্যালিড, তাহলে এটা অ্যাকুরেট কানেকশন না। তাহলে আমরা এটা এখন ইউজ করব না বা করতে পারবো না। আমি ক্রসে ক্লিক করে এটাকে ডিলিট করে দিই। ক্রসে ক্লিক করার পরে আবার মাউস পয়েন্টারে ব্যাক করে অন্য কাজ করব, না হলে কিন্তু সব ডিলিট হয়ে যাবে। এবার আমরা কপার ক্রসটা নিই, কপার ক্রস কানেক্ট করি আবার। এখন দেখো কি কালার আসছে, এখন কি কালার আসছে? গ্রিন কালার আসে। গ্রিন। তার মানে কানেকশন ইজ ওকে, রাইট? জি স্যার। তাহলে দুটো পিসির মধ্যে ডাইরেক্ট কানেকশনের ক্ষেত্রে কোন কেবল ইউজ করব আমরা? ক্রস। নরমালি সেম ডিভাইস, সেম টাইপের ডিভাইসের ক্ষেত্রে আমরা ক্রস কেবল ইউজ করতে হয়। আমরা সুইচ হাব যখন ইউজ করব, রাউটার যখন ইউজ করব, তখন দেখব সব জায়গায় স্ট্রেট কেবল ইউজ করা হচ্ছে। কিন্তু দুটো পিসির ক্ষেত্রে কি কেবল হবে? ক্রস কেবল। ক্রস কেবল। তবে বর্তমান যুগের যে পিসি গুলো, সেক্ষেত্রে দুটো পিসি আমরা স্ট্রেট দিয়েও কানেক্ট করতে পারি। প্র্যাকটিক্যালি স্ট্রেট দিয়েও বর্তমানের আপ টু ডেট পিসি গুলোতে আমরা স্ট্রেট কেবল ইউজ করতে পারি, কিন্তু আগের পিসি গুলোতে স্ট্রেট কেবল হতো না, সেক্ষেত্রে আমরা ক্রস ইউজ করতাম ডাইরেক্ট কানেকশনের জন্য। এখন দুটো পিসির মধ্যে কানেক্টিভিটি ওকে, রাইট? কারণ দুটোই কি দেখানো আছে? গ্রিন।
আচ্ছা, এখন আমরা এই পিসি দুটো যদি একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে চায় তাহলে পিসি দুটো আইডেন্টিফিকেশন লাগবে, রাইট? আইপি অ্যাড্রেস ছাড়া হবে না। আর দুটো পিসি একমাত্র তখনই কানেক্ট ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পারবে এই মুহূর্তে আমরা যেটা শিখছি সেটার উপর বেস করে যদি বলি যে দুটো পিসি একই নেটওয়ার্কে থাকে। মনে করো যে সাপোজ আমি এখন বলো যে মনে করো 175, আমি সোজাটা নিই 195.100.20.0 আমি বললাম দিস ইজ এন আইপি। এখন আমাকে কে বলতে পারবে এটা ইউজেবল আইপি অথবা নেটওয়ার্ক আইপি অথবা ব্রডকাস্ট আইপি? কে বলতে পারবা? নেটওয়ার্ক আইপি। আর কেউ? আর কোশ্চেন হচ্ছে আমি একটা আইপি লিখছি, আমাকে বলতে হবে এটা নেটওয়ার্ক আইপি অর নেটওয়ার্ক আইপি স্যার। ইউজেবল আইপি অর ব্রডকাস্ট আইপি। কি আইপি এটা? নেটওয়ার্ক আইপি। কেন নেটওয়ার্ক আইপি? সবার শেষে 0 আছে। আর প্রথম 24 বিট বাদে বাকিটা 0। আচ্ছা, আমি আরেকটা লিখি। এটা কি? স্যার একটা বেশি হয়ে গেছে না? একটা বেশি হয়ে গেছে। এটা কি? এটাও না, এটা নেটওয়ার্ক আইপি না। বলো, লাস্টেরটা দুটোরই 0 আছে। আমার কোশ্চেন হচ্ছে কোনটা কি আইপি? স্যার লাস্টের দুইটা 0 আছে। এই যে না, লাস্টের দুইটা মানে কি? এই আইপি এর লাস্ট অক্টেট 0, এই আইপি এর লাস্ট অক্টেট 0। কোশ্চেন হচ্ছে কোনটা কোন আইপি? এটা নেটওয়ার্ক আইপি না, কারণ এর আগেরটা 10 আছে ফাইন। আর এটা ক্লাস বি। হ্যাঁ, এটা ক্লাস বি। এটা নেটওয়ার্ক আইপি হতে হলে সব জায়গায় ডিফল্ট মাস্ক, আমি আবারও বলতেছি, সব জায়গায় অবলিক কত? ডিফল্ট 16। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে নেটওয়ার্ক আইপি না। এটা কেন নেটওয়ার্ক আইপি না? কারণ এটার নেটওয়ার্ক পার্ট হচ্ছে এই পর্যন্ত, রাইট? এইটা দুটোই স্যার। যদি 0 হয় তাহলে এটা নেটওয়ার্ক আইপি হতো। তার মানে এটা একটা ইউজেবল আইপি। দিস ইজ ক্লাস বি ইউজেবল আইপি। আর এটা কি? এটা ক্লাস সি নেটওয়ার্ক। নেটওয়ার্ক আইপি। কেন নেটওয়ার্ক আইপি? কারণ হচ্ছে যে এটা 3 বিট পর্যন্ত, এই পর্যন্ত নেটওয়ার্ক পার্ট, নেটওয়ার্ক পার্টের ভ্যালু আছে, হোস্ট পার্ট 0, দ্যাট মিন্স দিস ইজ নেটওয়ার্ক আইপি। বোঝা গেছে কিনা বলো? জি স্যার। তাহলে এই আইপিটা আমরা সরাসরি ইউজ করতে পারি অথবা এই নেটওয়ার্কের একটা আইপি ইউজ করতে পারি। এই নেটওয়ার্কের ইউজেবল আইপি কোনগুলো কে বলতে পারবে এখন? তাহলে এটার ব্রডকাস্টটা বলো। 0 ছাড়া আগে ব্রডকাস্ট বলো। 0 স্যার। 255। 195. 195.100.20.2 255। 255. ইউজেবল আইপি 1 থেকে 254। 195.100.20.1 থেকে 254। 20.254। সবাই বুঝতে পারছো কিনা দেখো? জি স্যার। কার কনফিউশন আছে এটাতে? না স্যার। আর এটা একটা ইউজেবল আইপি, তাহলে এটা নেটওয়ার্ক আইপি কত? উল্টাটা লিখি। নেটওয়ার্ক আইপি কত এটার? 173 ডট বলো 78। বলো 78.0. ওকে। জি স্যার। ব্রডকাস্ট 173.78.255.255. ক্লিয়ার? জি স্যার। আমি এখন যে কোনো নেটওয়ার্ক, দুটো নেটওয়ার্ক লিখছি, যে কোনো নেটওয়ার্কের দুটো আইপি আমরা এই পিসি দুটোকে এখন দিব, প্রোভাইড করব। এখানে আইপিটাই লিখি, নামের পরিবর্তে আইপিটাই লিখি। এই পিসি কে আইপি দিব কত বলো? 195 ডট ইউজেবল আইপির যে কোনো একটা 100.20.25। সমস্যা, প্রবলেম আছে কোনো? না এটা স্যার। ইউজেবল আইপি একটা দাও, মনে করো 250। ওকে, 1.254 এর মধ্যে যে কোনো দুটো আইপি লিখছি আমি, 20.25, 20.250। এই দুটো আইপি আমি এই দুই পিসির জন্য ইউজ করব। বুঝা গেছে? জি স্যার। এখন পিসিতে আসো।
আইপি প্রোভাইড করব কোথায়? ডেস্কটপে। আইপি কনফিগারেশন দেখতে পাচ্ছ, ফিজিক্যাল কনফিগ ডেস্কটপ, ডেস্কটপের আইপি কনফিগারেশন। এখানে দুই ভাবে আইপি প্রোভাইড করা যায়, ডিএসসিপি, স্ট্যাটিক। আমরা এখন ইউজ করব স্ট্যাটিক, পরবর্তীতে ডিএসসিপি শিখবো। আর প্রথম যেটা আইপি কনফিগার সেটা হচ্ছে IPv4, নিচেরটা IPv6। আমরা শিখবো এখন IPv4 এটা। তাহলে স্ট্যাটিক ঠিক থাকবে। আইপি অ্যাড্রেস কত? 195.100.20.25, রাইট? এটা এই জি আইপিটা। স্যার। সাবনেট মাস্ক কত হবে? 255 লাস্টে 0 স্যার। ক্লিক করলে অটোমেটিক আসবে, আসছে? জি স্যার। ডিফল্টটা অটোমেটিক আসে। আর ডিফল্ট গেটওয়ে, ডিএনএস এগুলো আপাতত আমাদের দরকার নেই, ফাঁকা। দিদওয়ান ফার্স্ট পিসির আইপি দিয়ে ফেললাম। এখন এই পিসির উপরে যদি মাউসটা নিয়ে আসি, তুমি দেখো তো কি দেখায়? দেখায় না কিছু? আছে। দেখানোর কথা। জি স্যার 250/24 দেখাচ্ছে স্যার। এই যে দেখছো, ফার্স্ট ইথারনেট 0 আপ, এবং সেটা আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। এবার সেকেন্ড পিসিতে আসো, ডেস্কটপে আসো, আইপি একটা টেস্ট করি আমরা। ব্রডকাস্ট আইপিটা দিয়ে দেখি নাই কিনা। 195.100.20। নেটওয়ার্ক আইপি কত? নেটওয়ার্ক আইপি আর ব্রডকাস্ট আইপি দিয়ে দেখিও কি বলে। নেটওয়ার্ক আইপি দিয়েছিলাম, নিচে? না স্যার। আচ্ছা, এবার ব্রডকাস্ট দিয়ে দেখি। 195.100.20.255, এটাও নিচ্ছে না, দেখছো? নেটওয়ার্ক স্যার। এবং ব্রডকাস্ট আইপি তুমি পিসি কে প্রোভাইড করতে পারবে না, এটা নিবে না সে। তাহলে আমরা এখন ইউজেবল আইপি দেই 195.100.20.250। এখন নিয়েছে, দেখছো? সিমিলারলি এই পিসির উপর যদি আমরা মাউস নিয়ে আসি, কি দেখাচ্ছে? ফার্স্ট ইথারনেট 0 আপ, আইপি অ্যাড্রেস /24। এখানে ও কিন্তু অবলিক দিয়ে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? জি স্যার। /24 মানে কি? সাবনেট মাস্ক কত বিট? 24 বিট। এটাতে ডিফল্ট সাবনেট মাস্ক কত বিটের হওয়ার কথা ছিল এই আইপির জন্য? 24 বিট স্যার। 24 বিট 24। হওয়ার কথা ছিল, সে 24ই দেখাচ্ছে। তাহলে এইভাবে এটা বি ক্লাসের ক্ষেত্রে তোমরা টেস্ট চেক প্র্যাকটিস করে দেখো। আমরা দুটো পিসিতে আইপি প্রোভাইড করে ফেললাম, ঠিক আছে? এখন আমরা একটু চেক করি কানেকশন ওকে অর নট। আমরা ডেস্কটপে আসি, ডেস্কটপের কমান্ড প্রম্পট দেখতে পাচ্ছ? জি স্যার। কমান্ড প্রম্পটে যে আমরা ওই পিসিটাকে অ্যালাইভ আছে কিনা চেক করি। পিং PING, আইপি কত? 195.100.20.250। ওই পিসিটাকে চেক করতে চাচ্ছি যে রিসিভ হয় কিনা। কি বলছে দেখো? প্যাকেট সেন্ড 4, রিসিভড 4, লস্ট 0% লস। আচ্ছা, মিনিমাম ম্যাক্সিমাম টাইম 25 মিলিসেকেন্ড, এভারেজ 6 মিলিসেকেন্ড। দেখতে পাচ্ছ সবাই এই ডাটাটা? জি স্যার। তার মানে আমরা ডেস্কটপ থেকে ল্যাপটপে কানেকশন ইজ ওকে। এবার ল্যাপটপ সাইড থেকে যদি চেক করি, পিং 195.100.20.25, প্যাকেট সেন্ড 4, রিসিভ 4, লস্ট 0। ওকে, তাহলে বোথ সাইড কমিউনিকেশন ইজ ওকে। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এখন আমরা একটু রিয়েল টাইম দেখবো। এটা আমরা কোড দিয়ে চেক করলাম, এখন আমরা একটু রিয়েল টাইম দেখবো। রাইট বটম কর্নারে দেখো একটা ঘড়ির সিম্বল আছে, রিয়েল টাইম লেখা, দেখতে পাচ্ছ? জি স্যার। ক্লিক করো। আচ্ছা, আমি আজকে তো নিজেরা করতেছি। এই স্ক্রিনটা আসছে, দেখা যাচ্ছে? জি স্যার। ঘড়িতে ক্লিক করলে চলে যাবে, উপরেরটায় ক্লিক করলে ওপেন হবে, নিচেরটায় ক্লিক করলে ডিসঅ্যাপিয়ার হবে, উপরেরটায় ক্লিক করলে আবার আসবে, দেখা যায়?
এই কাজগুলো কিন্তু আমি আর শেখাবো না, আমি আজকে শেখাই দিচ্ছি, ভিডিওগুলো থাকবে, ভিডিও আপলোড করে দিব, ভিডিওটা দেখে নিজেরা একটু প্র্যাকটিস করে নিবা। ওকে, আচ্ছা এখানে অনেকগুলো মেসেজ দেওয়া আছে, আমি এই সব মেসেজ অফ করে দিলাম, শো অল নানে ক্লিক করে সবগুলো মেসেজ অফ করে দিলাম, দিয়ে এডিট ফিল্টারে যে শুধু আইসিএমপিটা সিলেক্ট করলাম। এখন একটা মেসেজ আমি পাঠাতে চাচ্ছি, সেটা কি মেসেজ? আইসিএমপি, ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল, ইন্টারনেট ম্যানেজমেন্টের জন্য এই মেসেজটা ইউজ করা হয়। এই বেসিক্যালি একটা মেসেজ আমি পাঠাতে চাচ্ছি ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। ব্যাপারটা এই ব্যাপারটা ক্লিয়ার সবাই? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন রাইট সাইডে দুটো এনভেলপ আছে, একটা সিম্পল মেসেজ, একটা কমপ্লেক্স মেসেজ। আমরা সিম্পল মেসেজটা নিলাম, ক্লিক করলাম। আমি আগেই বলছি এই এই সফটওয়্যারে রাইট ক্লিকের কোনো অপশন নাই, সব লেফট ক্লিক এবং সিঙ্গেল ক্লিক, মনে রাখবা। প্যাকেটটা নিয়ে আমি প্রথম যাকে ক্লিক করব সে হবে সোর্স, সেকেন্ড যাকে ক্লিক করব সে হবে ডেস্টিনেশন। আমি ল্যাপটপকে সোর্স বললাম, দিস ইজ ডেস্টিনেশন। ক্লিয়ার ব্যাপারটা? ফার্স্ট ক্লিক যাকে করবা সে সোর্স, সেকেন্ড ক্লিক যাকে করবা সে হবে ডেস্টিনেশন। তাহলে সোর্স কে, ডেস্টিনেশন কে, কেমন মেসেজ ট্রান্সমিট করবে সব আমরা সেট করে ফেললাম। সেকেন্ড দেখো উপরে একটা বার দেওয়া আছে, ভিডিও দেখার বার, দেখতে পাচ্ছ? কম বেশি করা যায়, দেখা যায়? জি স্যার। এটা হচ্ছে যে প্যাকেটটা ট্রান্সমিশন, মানে প্যাকেটটা যাবে, আমরা যে ভিজুয়ালি দেখবো সেই স্পিডটা কন্ট্রোল করার। আমি যদি এটাকে কমায় দিই, আস্তে আস্তে যাবে প্যাকেট। আমরা ফার্স্ট কমায় দিই, কমায় দিয়ে এই যে অটো ক্যাপচার অবলিক প্লে দেখা যাচ্ছে, জি স্যার। এটাতে ক্লিক করো, দেখো প্যাকেটটা যাচ্ছে, দেখা যায়? দেখতে পাচ্ছ? জি স্যার। এবং নিচে দেখো রিপোর্ট দেখাচ্ছে, স্ট্যাটাস কি? সাকসেসফুল। সাকসেসফুল। আর উপরের বক্সে দেখো স্ট্যাটাস দেখাচ্ছে, যে ইয়ে টাইম দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন কোশ্চিন হচ্ছে, আমি তো শুধু এবং এই যে নিচে দেখো নিউ ডিলিটে ক্লিক করলে এই যে এখানে টিক মার্ক দেখাচ্ছে, ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এখন কোশ্চিন হচ্ছে, আমি প্যাকেটটা এখান থেকে সেন্ড করলাম, আমি এখানে সোর্স বললাম, এখানে ডেস্টিনেশন বললাম, প্যাকেটটা সোর্স থেকে ডেস্টিনেশন চলে গেল, তারা রিটার্ন আসলো কি? রিটার্ন কিছু আসার কথা ছিল? জি স্যার। কি? স্যার এই যে ডেলিভারি হয়েছে কিনা এটা চেক করার জন্য। আচ্ছা, দ্যাট মিন্স অ্যাকনলেজমেন্ট। এটা কিন্তু ম্যানুয়াল অ্যাকনলেজমেন্ট না, যে আমি তোমাকে একটা মেসেজ পাঠালাম, তুমি আমাকে বললে যে জি হ্যাঁ পেয়েছি, ব্যাপারটা এটা না। কিন্তু ব্যাপারটা অটোমেটিক্যালি সিস্টেমের ব্যাপার, যে আমি সেন্ডার থেকে রিসিভার একটা মেসেজ থ্রো করলাম, রিসিভার সেটা সাকসেসফুলি রিসিভ করলো কিনা, রিসিভার তার নিজ রেসপন্সিবিলিটিতে এটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে সেন্ডারকে। আমার কথা ক্লিয়ার? জি জি স্যার। স্যার। দিস ইজ দ্য অ্যাকনলেজমেন্ট। এই জন্য এটাকে বলা হয় রিলায়েবল ট্রান্সমিশন, যে আমি একটা মেসেজ তোমাকে সেন্ড করলাম, সিস্টেমই কনফার্ম করবে আমার মেসেজটা রিসিভার ঠিকমতো রিসিভ করছে কিনা। দিস কল্ড রিলায়েবল ট্রান্সমিশন। তাহলে এইটা হচ্ছে আমাদের রিয়েল টাইম সিনারিও। আমি যদি এখানে দিয়ে দিই, দেখো আবার যদি প্লে করি, এই যে এইভাবে আমরা রিয়েল টাইম সিনারিও দেখবো, প্রথম দিকে দেখবো, পরবর্তীতে আর দেখবো না, যখন আপার লেভেল টপিকস কমপ্লিট করবো তখন আর দেখবো না। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে মোটামুটি আমাদের রিয়েল টাইম এক্সপ্লেনেশন। স্যার এখানে যে অটো ক্যাপচার প্লেটা যে আপনি কমাইলেন বাড়াইতেছে, মানে এটার কাজটা কি? এই যে আমি দেখাই, এটা হচ্ছে দিস ওয়ান, এই যে এটা বাড়ায় দাও, ওই যে দেখছো, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। মানে দেখানোর স্পিড, এটা অরিজিনাল স্পিড, এটা হচ্ছে যে আমাকে সে প্যাকেট যাওয়াটা যে দেখাচ্ছে বা ফের রিটার্ন আসাটা যে দেখাচ্ছে সেই স্পিড। ঠিক আছে? জি স্যার। তাহলে মোটামুটি বোঝা গেছে কিনা বলো, ইন্ট্রোডাকশন জি স্যার। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। সফটওয়্যারটা একটু ডাউনলোড করে ইনস্টল করে নিয়ে এই ভিডিওটা দেখে নিজেরা একটু এই ইনিশিয়ালি যে কাজগুলো করলাম এগুলো একটু প্র্যাকটিস করে নিও।
এবার বলো, আর কারো কোনো কনফিউশন না থাকলে আজকে শেষ করব। কারো কোনো কোশ্চেন থাকলে বলো।